রাসূলের নাম শুনে কাঁদে। আজমপুর ফ্লাইওভারের নিচে কোনো একটা কারণে আমি যাচ্ছিলাম, দেখি যে এক জট বাবা বসে আছে, জট বাবা খেতা গায়ে দিয়ে বসে আছে, গরমের দিন, দেখেছেন শর্টকাটে বলি। তখন আমি ওনার কাছে বসলাম, বসার পর উনি বারবার বলতেছে যে আমি ভাত খাবো, আমি একটু ভাত খাবো, বাবা আমি ভাত খাবো, এরকম করতেছে। তখন আমি বললাম যে না, ওইভাবে সরাসরি আপনার টাকা দেব না, আপনার যা মন চায় আমরা খাওয়াবো বসে, তবে শর্ত হলো কয়দিন চুল কাটেন না সেটা বলা লাগবে। আর আপনার ছেলে মেয়ে বা পরিবার আত্মীয় স্বজনের কি অবস্থা, যেহেতু 3 বার আমাদের সাথে কথা বলেছেন, একটা বার আমাদের এইটা মনে হয় নাই এতটা অসুস্থ আপনি, যেই রকম পাগল হলে এই গরমের দিন খেতা গায়ে দিয়ে ঘোরা লাগে, এটা আমাদের মনে হচ্ছে না। তখন উনি আলহামদুলিল্লাহ অনেক কিছুই বলল, আমার মা আছে, আমার 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে, 6-এ উঠলো, অনেক কিছু বলল। তখন আমরা তার সাথে একটা ইন্টারভিউর একটা পর্যায়ে বললাম যে আপনি এই যে হাতে বালা, এত জিনিস, একটা সুতার সাথে আর একটা সুতার কালারের মিল নাই, গঠনের মিল নাই, বাঁধার মিল নাই, তো বলতেছে এটা ওই মাজারে, এটা অমুক মাজারে, এটা অমুকের মাজারে, এটা শাহ আলীর মাজারে, এটা কুতুবের মাজারে, এটা অমুকের মাজারে, এটা শাহজালালের, বিভিন্ন জায়গার নাম নেয়। যে আমাদের তো একটা জট কমিটি আছে, পাগলের আবার কমিটি থাকে, তো এইরকম বিভিন্ন জায়গায় আমরা মাজারে যাই, তখন ওই জায়গার খাদেমরা আমাদের হাতে বেঁধে দেয়। তো তখন বিভিন্ন কিছু বলার পরে শেষে বললাম যে আপনি কি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? আর ওই লোকটা আমাকে ধমক দিয়েছে, শোনেন বাবারা, কথা কিন্তু খেয়াল করে শুনবেন, খালি মুখ দিয়ে একবার বলছে আপনি কি আমার রাসূলকে ভালোবাসেন, বলার সাথে সাথে আমাকে ধমক দিয়েছে, কি বলেন আপনি, রাসূলকে ভালোবাসি না মানে? তাই বলার সঙ্গে সঙ্গে হাতে ফু দিয়ে চোখ মুছতেছে, কাঁদেই ফেললো, চোখ দিয়ে পানি, আল্লাহর কসম। আজমপুর ফ্লাইওভার উত্তরা। আমি বাবা কাঁদতেছে, তাহলে তো কম দরদ না? রাসূলের নাম শুনে চোখ দিয়ে পানি আসে, আপনি খারাপ দেখেন কি কারণে? আমি তো ভালোই দেখলাম, ভালো কাঁদতেছে চোখ দিয়ে এবং চোখ টোক ডলতেছে। যাই হোক, পরে আমি বললাম আপনি কি জানেন, তখন ওই সমসাময়িক ইস্যুটা চলে, ফ্রান্সের এই কুলাঙ্গার ম্যাক্রো তখন আমার আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করার সমর্থন করে, ছিল না সেই সময়? আমি তখন বললাম যে আপনি যার নাম শুনলে চোখ দিয়ে পানি বের করলেন, রাস্তায় বসে শুয়ে পড়ে, আপনি কি জানেন মাত্র 6 দিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো আমার রাসূলকে কটাক্ষ করে তার ব্যঙ্গচিত্র ঝোলায় রাখছে, সঙ্গে সঙ্গে 6টা গালি দিল, সহ্য করতে পারতেছে না। যদিও গালির পক্ষে আমরা না, গালিটা দেওয়া ওর ভুল হয়েছে, কিন্তু কতটা আবেগ, ও থামতে চাচ্ছে না, ও মনে হচ্ছে এখন গিয়ে মানে ম্যাক্রোর মাথা ফাটা দিবি, এত ভালোবাসে আমার রাসূলের। কিন্তু শেষে আসি সবই গোলা ফেললো। আমি বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর মাঝখানে আপনি পার্থক্য কিভাবে করেন? তখন উনি বলল একই তো, খালি জায়গা বদল, উপরে থাকলে আল্লাহ, নিচে থাকলে মুহাম্মদ, সবই গেছে যান। তা আজও পর্যন্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যোগ্য মান দিতে গিয়ে, বেশি তাকে রং ঢং করে সম্মান দিতে গিয়ে মাখলুককে খালেক বানায় ছাড়ছে। আমাদের দেশে অন্তত 30%-এর উপরে নামাজি আছে এখনো সিদ্ধান্ত নেয় নাই যে মুহাম্মদ হইল মাখলুক, আল্লাহ হইল খালেক। বিশ্বাস কি হয় কিনা? তাই যদি না হবি, তাহলে একটা মানুষ এই কথা কি করে বলতে পারে, ও সোনার নবী তুমি উম্মতের জন্য আজও শুয়ে কান্দো মদিনায়, ক্যারে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কাঁদতেছে মদিনায় শুয়ে শুয়ে, এ কোন জাতি কথা? এই কথা কি আল্লাহ রাসূলের শানে যায়? আপনার যিনি মান দিচ্ছেন, যিনি আপনাকে রহমত দিচ্ছেন, যিনি প্রতিদিন রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে শেষ রাতে এসে আপনার গুনাহের জন্য ডাকে আর বলে গুনাহ তুমি করেছো, কথা ঠিক, তবে সরাসরি আমি আল্লাহকে বলো তোমার গুনাহের কথা, তার নাম কি বলেন? কোথায় থাকে? 20 নম্বর সূরা তাহা 5 নম্বর আয়াত, আর রহমানু আলাল আরশিস তাওয়া। রহমান নিজের পরিচয় নিজে দিচ্ছে, কে কি বলবে সব বাদ, আমি আল্লাহ বলতেছি আমি থাকি হলে আরশের উপরে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কেন জানি মানতে পারলাম না, বেশি ভালোবাসতে গেছি আমরা, বেশি জোশে বলে ফেললাম যে আপনি বললে তো হবে না, সূরা তাহা যা বলছেন আপনি হলে আমার কলবের মধ্যে ঢুকে গেছেন। হাসলেন, এটা হচ্ছে না। এখানে যে মাহফিলে যতগুলো লোক আসছেন, এক গ্রামে, একটা গ্রামে, গ্রাম কয়টা আছে আমার তো কয়টা গ্রাম আছে বলেন দেখি? বহু। যারা চালাক মানুষ তারা বলছে বহু, মানে গুনি নেন গা, হিসাব কিতাব নাই, বহু, একের অধিক, হাজার হাজার গ্রাম আছে দেশে, জানেন নাকি? আছে নাকি? হাজার হাজার গ্রামের ভিতরে 68,000 গ্রাম বাংলা একটা কথা বলে মনে হয়, হ্যাঁ এখন তো খুব মনে পড়তেছে,
64টা জেলা, 68,000 গ্রাম বাংলায়, প্রত্যেকটা ইউনিয়নে আমি যদি ভুল না করি ওই পীরের মুরিদ আমার সামনে যতগুলো মানুষ বসে আছেন, শুধু এক ইউনিয়নে তার চাইতে বেশি তার মুরিদ আছে। এই লোকটা জালসার মাহফিলে বলতেছে, আল্লাহ তোমার যদি ধরিবে পারতাম বগলের মধ্যে ভরে নিতাম। এক একটা ইউনিয়নে লোকটার মুরিদ প্রায় 10,000 প্লাস 5,000 প্লাস হয়ে যাবে। এই লোকটা লাখো জনতার সামনে বলতেছে, আল্লাহ তোমাকে যদি ধরতে পারতাম তাহলে তোমাকে ছাগলের দুধ দোয়া খাওয়াতাম, তোমার মাথায় সর্ষের তেল দিয়ে দিতাম। আপনি হাসলে কিছু আসে যায় না, বই তো আছে, নিজের কিতাবে লিখে রাখছে। আপনার কাম মাঝে মাঝে সুযোগ পালি খালি ঠিক সুবহানাল্লাহ বলে ওঠা। আপনি বুঝতে পারতেছেন না আল্লাহর উপরে অপবাদ দিলে কত বড় শাস্তি, আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গ করলে, সুন্নাতকে নিয়ে কটাক্ষ করলে লোকটার শাস্তি কত বেশি। আমার আলোচনার শুরু থেকে আমি বলতেছিলাম যে আমরা কিন্তু আমাদের আব্বাকে পর্যন্ত ছাড় দেই নাই। তাকে জানেন? আমাদের আব্বার নাম একসাথে বলেন দেখি। ভার হয়ে যাচ্ছেন না তো যে কি কথা বলে? আমাদের আব্বাকে আমরা ছাড় দেই নাই। যেই ছেলে তার বাপকে ছাড় দেয় না, এ কুলাঙ্গার ছেলে না? আমাদের আব্বাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন আমাদের মা সহ, নাকি? এখন ক্ষমা পাইল কিভাবে এটা কে জানে সবচেয়ে বেশি? আর মাখলুক হিসেবে সবচেয়ে বেশি ভালো জানে কে? বাস, সুন্দর কথা বলেছে। প্রথম নাম্বার সবচেয়ে বড় মালিক কে? আল্লাহ। কিন্তু মাটির উপরের মাখলুক হিসেবে সবচেয়ে বেশি হকদার জানার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানছেন শুধুমাত্র একটা আয়াত, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আছে নাকি? এখানে আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া এই দুইজন মিলে আমাকে বলেছিল, আল্লাহ আমরা দুইজন আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি আল্লাহ, অতঃপর বুঝতে পেরে ক্ষমা চাচ্ছি। শুধু ক্ষমা নয়, আমাদের প্রতি দয়াও করতে হবে আল্লাহ, লানাকুনান্না মিনাল খাসিরিন, না হলে আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাব আল্লাহ। কথা শেষ, 1 মিনিটে ওয়াজ শেষ। কিন্তু বাঙালি হুজুর দেখলো যে এইভাবে যদি 2 মিনিটে ওয়াজ শেষ হয়, হাজার হাজার মানুষকে এই খিচুড়ির লোভে তো বসানো যাবে না। তখন ও করল কি, নিজের বাপকে পর্যন্ত ছাড় দেয় নেই। তখন বলতেছে যে আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে খালি কাঁদে, এখানে যায়, ও পাহাড়ে যায়, এ পাহাড়ে যায়, চোখ দিয়ে উঠে যায়, বিভিন্ন বর্ণনা, খালি কাঁদে, কোনো উপায় নাই। শেষ পর্যন্ত বললে, আল্লাহ আমি জান্নাতে থাকতে দেখেছি, জান্নাতের চৌকাঠে দরজায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার মনে হয় তোমার নামের সাথে যার নামটা থাকবে এটা কোনো ছোটখাটো লোকের নাম হতে পারে না, এটা বিশাল ব্যাপার। আল্লাহ আমি ওই নামের ওসিলা দিলাম, এবার তুমি ক্ষমা করবে নাকি বলো। তখন নাকি আল্লাহ প্রেসারে পড়ে গেছে, মানে বলতেও লজ্জা করে। আল্লাহ নাকি বললে এমন একটা জায়গায় হাত দিলে এখন ক্ষমা না করে তো আমার উপায় নাই। তখন বলল এমন লোকের ওসিলা দিলে গো আদম, কুনতু নাবিয়্যান আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম গো তুমি তখন মাটি আর কাদার ভিতরেই পড়েছিলে, তখন আমার নূরে মুহাম্মাদে আমার কাছেই ছিল। যেভাবে নাউজুবিল্লাহ বলতেছেন তাতে আমি খুশি যে এই গ্রামের মানুষ সঠিক দিনের কাছাকাছি আছে বলে আলহামদুলিল্লাহ। তাছাড়া এই কথা বলার পর কি আবেগে সুবহানাল্লাহ যে শোনা লাগে আমাদের। আগে যদি না বলে নেই যে এটা কয় জাল হাদিস, খালি সুবহানাল্লাহ কয় জোরে করে। এখন আল্লাহ বলতেছে যে আমার কাছে ক্ষমা চাইছে হলো তারা দুইজন রব্বানা যালামনা আনফুসানা বলে, এখন হুজুর টানি নিয়ে গেছে খয়রাতের মিলাদের আর মুনাজাতে কাঁদার জন্য এটা আলাদা সেট করে এনেছে। অথচ আব্বার মা কাঁদেইছে হলে এইটা বলে, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমরা নফসের উপরে জুলুম করে ফেলেছি। নাকি একটা দিন তদন্ত করলো না এই আয়াতটার শানে নজুলটা কি শোনা যাচ্ছে। এই আয়াতটা যার উপরে নাজিল হয়েছে তিনি আয়াতটাকে কিভাবে দেখেছেন, সাহাবায়ে কেরাম এটাকে কোন ভাবে বুঝেছেন, এই বুঝটা আজ পর্যন্ত নিল না। ওর কাম হলো রব্বানা যালামনা হলে বাপদাদার রেজিস্ট্রি করা আয়াত, মুনাজাত মানেই হলো রব্বানা যালামনা আনফুসানা বলে কাঁদতেছে। কিন্তু আমাদের আব্বা মা কিন্তু বলেছে, আল্লাহর কসম করে বলতেছি, আমাদের আব্বা আম্মা কিন্তু এই কথা বলে আল্লাহকে কাঁদেছে, জানেন আপনি। কিন্তু আমরা বললাম যে নূর মুহাম্মাদের ওসিলায় আপনার মনে হচ্ছে যে আপনি মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান দিলেন। আল্লাহর কসম, সহিহ বুখারী 109, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। ভালোবাসতে গিয়ে যে কথাটা মুখ দিয়ে একটু আগে আমি বললাম, ওই কথা যদি আপনি ধর্ম মনে করে মানুষের সামনে একবার বলে দেন, আল্লাহর কসম দুনিয়াতে আরো 30 বছর হায়াত আছে, এই কথা ঠিক, তবে জাহান্নামে একটা ঘর তৈরি হয়ে গেছে আপনার জন্য আগেই, এই কথাও ঠিক।
ইসলামে কি আবেগের দাম আছে না দলিলের দাম আছে বলেন দেখি? ইসলাম কি আবেগে চলবে না দলিলে চলবে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। ছোট থেকে যুবক ভাই বন্ধু মুরব্বী সবার অ্যাটেনশন আছে আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু আজ অনেক সময় ওয়াজ করব, কি বলেন? আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আমাদের আব্বাকে পর্যন্ত ছাড় দিলাম না, তারপরে আমরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে সহিহ বুখারী 3445 হাদিসের রাবি হইল ওমর রাদিয়াল্লাহু আনহু। কথা কিন্তু বলাই যাবে না এখানে, কিন্তু ইয়ারকির জায়গা না। হাদিসের রাবি হলো ওমর রাদিয়াল্লাহু আনহু, হাদিস সহিহ। তিনি বলতেছে আল্লাহর রাসূল তার নিজের ব্যাপারে একদিন আমাদেরকে ক্লিয়ার করে দিলেন, লা তুতরুনি, আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। রাসূল নিজে বললেন আমাকে নিয়ে খবরদার বাড়াবাড়ি করো না। কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, ও তো খ্রিস্টানরা যেভাবে মরিয়মের ছেলে ঈসাকে নিয়ে করছে, ওই কাম আমার সাথে করো না। ইন্নামা আনা আবদুন, নিশ্চয় আমি মুহাম্মদ হলো আল্লাহর একজন বান্দা। ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলু, পার্থক্য হলো তোমরা বলো যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। তোমরা বেশি ভালোবাসতে গিয়ে মরিয়মের ছেলে ঈসার মতো আল্লাহর ছেলে বানাছারো না। আজও পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, কিন্তু একটু একটু বাংলা কথা বলার পর আল্লাহর কোরআনের আয়াত আসবে, যাতে যে কোনো মুমিন অন্তত এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারে, যেহেতু আল্লাহর কথা আমার যতই বিপক্ষে যাক আমি মানতে বাধ্য। কি বলেন? কুল, কুল মানে কাকে বলতে বলতেছে বলেন দেখি? কফ লাম পেশ কুল, এই কুল শব্দের অর্থ হে রাসূল আপনার মুখ দিয়ে বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। রাসূল আপনার মুখ দিয়ে বলে দেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসমান আর জমিনে আমি আল্লাহ ছাড়া গায়েবের মালিক আছেটাকে। এত বড় একটা স্পষ্ট আয়াত, এই আয়াতটাকে বিকৃত করে বানাছে ইল্লাল্লাহর দলিল। লজ্জা কোন জায়গা রাখবেন আপনি দেখেন। আমাদের গ্রামে একটা কথা রয়েছে, আপনাদের এখানে আছে কিনা, যে চাচার কবর কোন জায়গা, চাচি কাঁদে কোন জায়গা। ইল্লাল্লাহ জিকিরকে জায়েজ করতেছে আল্লাহর কোরআন মাজিদের আয়াতকে বিকৃত করে, নাউজুবিল্লাহি মিন যালিক। বলতেছে যে ওই যে গিরামারটা নিয়ে আসি, বলতেছে যে সব গাছ কাটি ফেলাও ইল্লাল ইসখির, ইসখির গাছটা কাটো না। এই যে এই কথার দ্বারা বোঝা যায় ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে। কত দেখ কিসের সাথে কেটা নিয়ে আসলো? ইসলামের সবচাইতে বড় সৌন্দর্য, ইসলামের ইবাদত হলেই তার জন্য ভিন্ন ভিন্ন আল্লাহ রাসূলের আলাদা নির্দেশনা আছে, আছে নাকি? তা আল্লাহ তার রাসূলকে দিয়ে বলাচ্ছে, হে রাসূল আপনি বলে দেন আসমান আর জমিনে আমি আল্লাহ ছাড়া গায়েবের মালিক আছেটাকে। এখানে গায়েব আল্লাহ ছাড়া অন্য কারোর ব্যাপারে পুরা বাতিল না? অথচ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান দিতে গিয়ে বললাম আমার সোনার নবী হলো গায়েবের মালিক। নাউজুবিল্লাহ বললেন না? মানে এটা বলে আমরা মনে হচ্ছে যে আমরা আমাদের রাসূলের মান দিলাম। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহকে দেখেছেন, এই ব্যাপারে কি কোনো কথা আপনার দিতে পারবেন প্রমাণ? তিনি তার এই চামড়ার চোখ দিয়ে সরাসরি আল্লাহকে দুই চোখ দিয়ে দেখেছে, এটা আপনার বিশ্বাস হবে? আমাদের আম্মা জানের নাম বলেন তো একটা আম্মার? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মানে মা ফাতেমা, মা ফাতেমা বলে ডাকতে ডাকতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতে গেলে অনেকেই মা বলতে চায় না, অথচ কোরআন মাজিদে আমাদেরকে বলা হচ্ছে ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীদের স্ত্রীরা হলো তোমাদের মা। কি? কিন্তু আল্লাহর রাসূলের মেয়েকে আমরা বানাইছি মা, বানাই নাই? তো যে কথা বলতেছিলাম, আমাদের আম্মাজান বলতেছে পৃথিবীর কোন মানুষ যদি বলে আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দুই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখেছে, তার চাইতে বড় মিথ্যুক আর নাই। কিভাবে কিভাবে জানি মনসের পাগল জেলের মধ্যে তিনি আল্লাহ দেখে ফেলছে। আরে লজ্জা! এই কথা যার মুখ দিয়ে বের হয় তার সাথে দেখা করতে আপনার 2 মাস সিরিয়াল লাগবে, বোঝা যাচ্ছে না? তার 2025 সালের একটা ডেট নিতে আপনার 50,000 টাকা অগ্রিম লাগবে। সেই লোক বলতেছে যে আল্লাহ প্রেসারে পড়ে গেছে, আল্লাহ চাপে পড়ে মনসের পাগলের ডাকে সহ্য করতে না পারি আসমান ছাড়ি দিতেই চলে আসছে মনসেরের জেলে। কি অবস্থা! পরের দিন আসি দেখে যে জেল টেল নাই, সব গেল কোনে, কয় দে এবার মনসেরি আল্লাহর কাছে চলে গেছে। কি লজ্জা কোথায় রাখবেন!
মুসা আলাইহিস সালামের ব্যাপারে হুজুর ওয়াজ করতেছে, লাং তারানি মুসা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নাকচ করে দিয়ে বলল, মুসা রে, দুই চোখ দিয়ে আমাকে দেখার জিনিস তো না, আমি এটা জান্নাতে দেখবে তোমরা ইনশাআল্লাহ। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। মানুষের চর্মচক্ষু দিয়ে দুনিয়ার এই জাগতিক দৃষ্টিতে এখানে থেকে আমি আল্লাহকে দেখবে অসম্ভব। নবীরা পারে নাই, মনসের পারল কিভাবে? বুঝতেছেন নাকি? এরপরে কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমাদের ভাইরা যারা পরে আসতেছে, আমার মনে হয় কোনো একটা পাশ খালি রাখবেন, যাতে এই ডিঙিয়ে লোক আসতে না হয়। এই দিক দিয়ে আসলে ভালো হয়। আপনারা এইদিকে এদিকে এইদিকে ঠিকই বলছে, এদিকে ফাঁকা আছে, এদিকে বসবেন ইনশাল্লাহ। আপনাদের ধৈর্য আছে তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। এ কোথায় আসলাম, আমি তো আসার আগে বুঝতে পারি নাই এখানে আমাদের ভাইয়েরা এত আগ্রহের সাথে আল্লাহর কথা শুনবে, আল্লাহর রাসূলের কথা শুনবে ইনশাল্লাহ। আল্লাহর কথা শুনতে কিন্তু আমরা বাধ্য, জানেন? বাধ্য। কেন বাধ্য শুনবেন? আয়াত নাম্বার হলো সূরা তাহা 20 নম্বর সূরা 124 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কথা বুঝছেন? মানে বিচারের মাঠে একদল মানুষেরা পাগল সেজে যাবে যে কামটা হইল কি? শুধুমাত্র আল্লাহর কোরআনের কথা না শোনার কারণে, না মানার কারণে, না বুঝার কারণে, বুঝেছে, মেনেছে, জেনেছে, কিন্তু কোরআনের হক আদায় করে বোঝে নাই। আল্লাহর রাসূল যেভাবে বুঝেছেন ওইভাবে বোঝে নাই। মুখ ফেরায় নেওয়া জাতি আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমাদের অন্ধ করে দিলেন কেন আল্লাহ? প্রথম কথা, যারা কোরআন থেকে মুখ ফেরাবে আল্লাহ তাদের জীবনযাত্রাকে সংকীর্ণ করে দেবে। এতই সংকীর্ণ, অত বড় এয়ারপোর্টের ভিতরে লোকটার খোলামেলা জায়গা হয় না। কোনা কামসি দিয়ে এক সাইড দিয়ে সোরের মতো সাংবাদিকদের মুখটা এড়ায়ে আলাদা করে চলে যাওয়া লাগতেছে। এ কথা আমরা জোর গলায় বলতেছি কারণ মুবারকবাদ জানাই আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, এত বড় একটা মানসিক অসুস্থ লোককে কোন রকম কোনো পরোয়া না করে আল্লাহর দিনকে নিয়ে আর কি ঠাট্টা করার কারণে, আলেম ওলামাকে কষ্ট দেওয়ার কারণে, মা বোনদের ইজ্জত নিয়ে ঠাট্টা করার কারণে প্রকাশ্যে তিনি রানিং একটা প্রতিমন্ত্রীকে মুহূর্তের ভিতরে ছাঁটাই করে দিলেন। অবশ্যই তিনি মোবারকবাদ পায়। ভুলকে ভুল বলবেন, ভালোকে ভালো বলবেন না। আমরা দ্বিতীয় কোন আবরারকে চাই না যে এই দুনিয়া থেকে হারাই। কোন নিরীহ মুসলমান, যে কোনো মানুষ হতে পারে, ছাত্র শিক্ষকের কি আছে, যে কেউ। তবে তিনি যে বিচার, যে দৃষ্টান্ত উপস্থাপন করলেন, 20 জন 25 জন যাদের জবানের দাবি যে তারা এই রানিং দল করে, এমন মানুষের কোনো পরোয়া না করে একটা রানিং প্রধানমন্ত্রী 20টার ফাঁসির রায় মানে কার্যকর করা বা দিয়ে দেওয়া, এটা খেলা কথা মনে করবেন না। আমরা আশা করি এই সমস্ত বিচার পরপর যে 2টা হলো, এতে করে ইনশাআল্লাহ এদেশে এত বেশি আবরার হত্যা আর হবে না। এখন কার্যকর হলেই বাস এটার প্রশংসা পাবে। তবে এই 25টা ছেলে ভার্সিটিতে চান্স পেতে কিন্তু চোখ দিয়ে রক্ত উঠে গেছিল। আপনি এমনিতেই বিনা কারণে একটা জোরে করে হোন্ডা চালা দৌড়ি চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর ভর্তি করে নিল নাকি? সস্তা কথা। 12 বছর 15 বছর কষ্ট করে পড়তে পড়তে মানে পাগলের মতো বাচ্চা ছেলেটা যখন লাভঝাপ পারে, তখন ছেলেটা বই নিয়ে পড়ে। যুবক ছেলে এসএসসি পরীক্ষার পর 3 মাস সময় পেয়ে নাচ শেখে, গান শেখে, গাঁজা মদ খেয়ে বেড়ায়, তখন ওই ছেলেটা আরো বেশি করে পড়তেছে, কারণ তার সামনে ইন্টার আছে, ভালো একটা কলেজে চান্স পেতে হবে। সবাই যখন ইন্টার পাস করে, তখন ডিগ্রিতে অনার্সে চান্স পাওয়ার আগ পর্যন্ত আড্ডা পিঠে ঘোরে। ওই ছেলে সহজে ঘোরে না কেন? তার সামনে চান্স, তার সামনে বড় আশা যে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স নেব। ও সারা জীবন খালি পড়েছে, বাকি আর 10টা ছেলের থেকে একটু বেটার পজিশনে না থাকলে ওই জায়গা অন্তত যেতে পারে নাই বুয়েটে। এই ছেলেকে রাতারাতি মন্দ করলো কারা? পর্দার আড়ালে বসে আছে ইবলিস শয়তান, শুধু অর্ডার করে দিচ্ছে, নামের উপরে মানুষকে হত্যা করে দিচ্ছে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, নিহত ব্যক্তি বুঝবে না যে আমি কেন মরলাম, যেই লোকটা মারবে সে বুঝতে পারবে না এই লোকটাকে আমি কেন মারলাম। এই পরিস্থিতি না আসা পর্যন্ত আল্লাহর কসম কিয়ামত হবে না। তো প্রথম কথা, সূরা তাহা 20 নম্বর সূরার 124 নম্বর আয়াতের অনেক অর্থের ভিতরে একটি অর্থ আপনাদেরকে বলি। ইচ্ছাকৃতভাবে যারা কোরআন থেকে মুখ ফিরায় নেয়, দুনিয়া আখেরাতে সব জায়গায় তাদের লাঞ্ছনা আছে। নাকি লাঞ্ছনা?
কোনো দিন তারা শান্তিতে থাকতে পারে না। আপনারা যারা জানা আছে একটু আমার সাথে আওয়াজ করবেন, মুরব্বী বাবাদেরকে একটু বিশ্বাসযোগ্যতাটা বাড়ায় দেন। বাবারা একটু খেয়াল করে শুনবেন, আমি জানি আপনারা ইউটিউব ফেসবুক এগুলো অত বোঝেন না, সহজ সরল মানুষ এগুলি আর বয়সের ব্যাপার বোঝেন না। আপনাদেরকে বলি শুনবেন, আপনি একজন কালেমা পড়া মুসলমান, আমি মুসলমান, হানাফি মালিকি শাফি হাম্বলি তো বহু দূরের কথা, কালেমা পড়া যে কোনো মুসলিমকে শিরিক না করা পর্যন্ত, কুফরি না করা পর্যন্ত, ইসলামে প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করার আগ পর্যন্ত আমরা তাকে কাফের বলি না। আমরা মনে করি তিনি আমার মুসলমান ভাই, গুনাহ করার কারণে কাফের অন্তত হয় নাই, গুনাহগার মুসলিম হয়েছে। তা আপনার সাথে আমার আমলের তারতম্য থাকলে কি দোষের কিছু আছে? বুঝের তারতম্য হতে পারে কিনা? কিন্তু আপনি কি আমাকে ইহুদের দালাল বলে গালি দিতে পারেন? আপনার সাথে আমার সালাতের হাজারো পার্থক্য থাকতে পারে, আমরা মানুষ, আল্লাহ সত্য পর্যন্ত হয়তো পৌঁছাবেন একদিন, কিন্তু একে অন্যের সালাতকে নিয়ে কি ব্যঙ্গ করা যাবে? গত কিছুদিন আগে একজন মুফতি আল্লাহর রাসূলের সালাতকে নিয়ে এইভাবে খোলা মঞ্চে হাজারো লাখো মানুষের সামনে পা দুইটা সেগায় এইভাবে করে দাঁড়ায়, এই সালাতকে এই বুকের উপর এইভাবে ব্যঙ্গ করে দেখায়, তারপরে পায়ের উপর পাও দিয়ে দাঁড়ায় ডান থেকে কাঁধ থেকে ব্যঙ্গ করে করে আল্লাহর রাসূলের সালাতকে দেখাইছে। এক মাসও যায় নাই, এটা পাবলিকলি আসার পরে এমন লাঞ্ছিত আল্লাহ করলেন, 17,000 কোটি টাকা মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, জীবন ভর লাঞ্ছনা নিয়ে এখন জেলে পড়ে রয়েছে। সারা জীবন মনে রাখবেন, দিন নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে ইয়ারকি ঠাট্টা করলে দুনিয়াতেই তার লাঞ্ছনা আছে ইনশাল্লাহ, কোনো ছাড় নাই। এই জন্য আপনি ধৈর্য ধরবেন, আপনি খালি বলবেন, শোনেন সহজ করে আজকে বলি খোলামেলা কথা, আপনাকে আহলে হাদিস হতে হবে না। আপনাকে আমরা বলি না যে আপনি গলার সাথে সালাফি নাম নিয়ে নিয়ে ঘোরেন, আমরা বলি না যে আপনি হানাফি নাম নিয়ে নিয়ে বাড়ি বাড়ি বেড়ান, কোনো দলের দিকে আপনাকে ডাকবো না, কোনো দিকে ডাকবো না। আপনাকে শুধু একটা কথা বলি, আপনি নিজেও কি আল্লাহকে শেষ রাতে বলতে পারেন না, আল্লাহ চারদিকে এত ফতুয়া শুনি, এসব কি বা মাথায় টেনশন আসে, আল্লাহ তুমি আমাকে হকটা দাও? তাও কি বলতে পারবেন না? আপনি নিজেই তো চান না আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে হকটা দাও, আল্লাহ আমি কোনো দল বেদল বুঝি না, মরার আগে তুমি আমার হকটা গ্রহণ করার তৌফিক দাও। আল্লাহর কসম, একাগ্রতার সাথে যদি আল্লাহকে আপনি মন থেকে চাইতেন, ইনশাআল্লাহ মৃত্যুর আগে হেদায়েত আপনাকে দিত আল্লাহ। আপনি তো চানই না, আপনি আমাদেরকে শত্রু মনে করেন, গালাগালি করেন। আমরা বলেছি আপনার হুজুররা মন চাইছে খালি কাঁদে, রাগ করতেছেন? আপনার হুজুর হাকিমপুর জর্দা গালি দিক ফিস খালি খিলখিল করে কাঁদে, শাওরি বেটার বউ ছেলে মেয়ে নারী ভুড়ি কোন জিনিসটা নিয়ে এসে 3 ঘন্টা বলে খালি কাঁদায় আর হাসায়, 7টা হিন্দি গান নকল করে এসে চেয়ারের পর বসে খালি গান কয়, আছে নাকি? এইটা আপনার হুজুর। তাদের বিপরীতে আমাদেরকে একটু কঠোর মনে হতে পারে, কারণ আমাদের শব্দ চয়নটা খুব হার্ড, শক্ত শক্ত করে কথা বলি, ভেঙে ভেঙে বলি। কেন? ও সোনারা বাবারা বলি, আমরা কাঁদি না, টন টন করে বলি। এটাই যদি আমাদের দোষ হয়, এটাই যদি আমাদের অপরাধ হয়, তাহলে আমরা মনে করব আপনি নিজেই চান না যে আপনার কপালে আল্লাহ সত্য দিনটা দিক। কারণ আমার চাইতে বেশি আপনি সালাতে বিনয়ের সাথে হয়তো বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ একমাত্র সঠিক রাস্তা সিরাতাল মুস্তাকিম দাও, বলেন কিনা? তো সিরাতাল মুস্তাকিম যেই লোকটা কেবল আজকে ইশার সালাতের সময় চাইলো, এ নকশাবন্দি যায় কি কামে? বোঝে না তো কথা। মানে আমি চাচ্ছি হলো সিরাতাল মুস্তাকিম, কিন্তু যাচ্ছি হলো খাদার কাছে, এ কোন জাতি কথা? তাহলে আমার নিজের কথায় আমি মুনাফিক? রাগ করতেছেন মনে হয়? আচ্ছা একটু তো বলার দরকার আছে নাকি? না এটুকু বলা বাদ দিয়ে দেবো নাকি? একটা গল্প ধরি ইউসুফ আলাইহিস সালামের সুন্দর একটা কিছু। আচ্ছা আচ্ছা বলি। হ্যাঁ, এখন বিষয়টা হলো যে হকটা ব্যতিক্রম হবেই। হকটা দেখবেন, আয়াত নাম্বার বলি, আয়াত নাম্বার হলো 5 নম্বর সূরা মায়েদা, আয়াত নাম্বার হলো 27। আয়াত কত? ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। শোনেন, সামনে আপনাদের জন্য মজাদার 2টা প্যাকেজ আছে, খুব মজার, শুনবেন। সেটা কি? সাপ খেলা যারা দেখায়, ওই একটা লোক পরিচিত লোক পেছে গেছে এখন, এই 2021 সালে হারে বাঙালি আমরা এখনো সাপ খেলা দেখি তাবিজ কেনে, মানে ওই বিরিদের পর দাঁড়া সাপ খেলা দেখতেছে। তো ভাসতে যাবো যে কাকা বাজার করবে না, কাকা ব্যাগ ধরে দাঁড়ায় আসাও, সত্য কথা, সত্য সত্য, কাকা বাজার করবে না কাকা, এদের ব্যাগ ধরে দাঁড়ায় আসাও তুমি, কাসব করে এখনো বড় সাপ দেখাই নাই, দাঁড়া আছে একভাবে। কারণ ওই সাপুরি মাঝে মধ্যে একটা বাক্সর উপরে জোরে করে থাপ্পড় দিয়ে কয় যে এই তো কিছু সময়ের ভিতরে বের হবে ইনশাল্লাহ, আর 10 মিনিট পর আমরা এই বড়টা দেখাবো। আসলে কিছু নাই,
আছে কি? তো এটা হলো ফাজলামোর মাঠ, কিন্তু আল্লাহর কোরআনের মাঠে কি আমরা আপনাদের সাথে আর কি করতে পারি? পারি না। আপনাদের সামনে সেই রকম আত্মতৃপ্তির দুইটা বিষয়, সেটা হলো লেখকের নামও দেখাবো না, কিছুই না, উল্টা করে রাখছি। বিশাল পাহাড়ি বড় হুজুরের বই থেকে একটু পরে দেখাবো লেখা আছেটা কি। 2 নাম্বার পর্ব, প্রত্যেকটা মাহফিলকে কেন্দ্র করে অফলাইনে অনলাইনে লিখিত কিছু প্রশ্ন আসে, কথা বুঝছেন, যেটা মানুষের জীবন ঘনিষ্ঠ ব্যাপার। এইটা শুনতে কি পরিমাণ আগ্রহ মানুষের থাকে, সাধারণ বয়ানের চাইতে প্রশ্ন উত্তরের প্রতি আগ্রহ বেশি থাকে। তা আপনারা যদি ধৈর্য ধরে বসেন, ইনশাল্লাহ সময়ের দিকে তাকাবই না, ঘড়ি দেখবই না, আজকে ওয়াজ চলবে ইনশাআল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার আব্বা আদম আলাইহিস সালামের 2 ছেলের গল্পটা একটু বলে দেন তো। কথা বলেন না, ছেলেদের একটু থামায় দেন। আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছে সূরা মায়েদা 5 নম্বর সূরা 27 নম্বর আয়াত, আপনি একটু আদম আলাইহিস সালামের 2 ছেলের ঘটনাটা একটু বলে দেন। ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। যখন তারা আপন 2 ভাই কুরবানি পেশ করলো আল্লাহর কাছে, একজনের কুরবানি কবুল হইল না, একজনেরটা হয়ে গেছে। এখানেও আমরা আমার আবার আব্বার ছেলেকেও ছাড় দেই নেই। এই জায়গায় আবার কষ্ট যে ওই ছেলে মেয়ের বিয়ের ব্যাপারে ও হইলো জোরাড্ডা চায়, এই ঝগড়া লাগি হইলো এই কাম হয়েছে না, এইরকম কোন নির্ভরযোগ্য হাদিসে আছে বলে আমাদের জানা নাই। আমরাও এটাকে মনে করতাম হতে পারে ভাই ভাই মনে হয় মেয়ের কারণে ঝগড়া লাগছে, এইটা বলে আমাদের মা বোনদেরকে গালি দেয়, আছে কিনা? মানে এই জোড়ার ছেলের সাথে ওই জোড়ার মেয়ে, ওই জোড়ার মেয়ের সাথে এই জোড়ার ছেলে, এইটাই বিয়ের নিয়ম না? কিন্তু আমরা কিভাবে জানি এরকম বলেছি একটা রসারো কথা, যে ইকলিমা লিওয়াজা হাবিল কাবিল, নিজের জোড়ার লোককে পছন্দ করে ফেললে হলো বড় ভাই কাবিল। কিন্তু হাবিল বলল যে এটা তো আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায়, এটা তো আব্বার নীতির বিরুদ্ধে যায়, হিসাব অনুযায়ী তুমি লিওয়াজাকে পাও, ইকলিমাকে আমি পাই। তখন নাকি 2 ভাইয়ের ভিতরে মারামারি যুদ্ধ হয়ে তখন এই কাণ্ড, এক ভাই আর এক ভাইকে মারলো, এটাই তো জানেন। এই তো, কিন্তু আজকে ভুলটা ভাঙবে, আসলে এরকম ঘটনা ঘটে নাই। ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। 2 ভাই আল্লাহর কাছে কুরবানি পেশ করেছে, এক ভাইয়েরটা মানে কবুল হয়েছে, আর এক ভাইয়েরটা কবুল হয় নাই। আমি কিন্তু বলেছি যে হক গ্রহণে কি কি বাধা, হক গ্রহণে আমাদের আব্বার প্রথম সন্তান থেকেই বাধা শুরু হয়ে আসছে। আজকে 1450 বছর হয়ে গেছে আল্লাহ রাসূলের কবরে যাওয়া, কথা বুঝছেন? কথা বুঝছেন নাকি? যুগে যুগে যখন কবুল হলো না, কেন হলো না জানেন? ওই যে একাগ্রতা ছিল না, যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার কুরবানির গোশত, মাংস, রক্ত, হাড্ডি কিছুই আমি আল্লাহর কাছে যায় না, ওগুলি তোমার, তা তোমরাই খাও, আমি খালি দেখবো তোমার অন্তরের তাকওয়াটা, আল্লাহ ভীতিটা দেখবো। তাই তো কুরবানির উদ্দেশ্য, নাকি 2-4 কেজি মাংস উপর দিক ছেড়ে দেন? আপনিই তো খান, আমি খাই, আমার ছেলে খায়, মেয়ে খায়, আপনার স্ত্রী খায়, আপনার শাশুড়ি খায়, এই তো নাকি? কিন্তু আল্লাহ ভীতিটা দেখতে হবে, যে আল্লাহ দেখে অন্তরে কি আছে। তো এক ভাই করছে কি, ফর্মালিটি মেনটেন করছে, গম টম নিয়ে এসে, আলু কিটি নিয়ে এসে দিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায়, নেও নাও নাই ফেলা দাও গা। কুরবানির নিয়ম ছিল তখন এইভাবে, যার যারটা সেই পেশ করবে, আসমান থেকে আগুনের দলা এসে যারটা কবুল হয়েছে এটা বোঝার মাপকাঠি হলো আগুনে ওই জিনিসটা পুরাটা চিবায় খায়া ফেলবে, বুঝছেন নাকি? এখন গম টম এই ছাতা যে দেশের সামনে, ওই ভাতটা নেয় নাই, বড় ভাতটা নেছে হইলো ওই যে একটা জানোয়ার দিয়েছে ছোট ভাই, তারটা নিয়ে নেছে। তখন এই যে অহংকার শুরু হয়ে গেল। অহংকার শুরু হয়েছে কিনা? একসাথে পড়াশোনা করলো, একটা ছেলে গোল্ডেন A+ পাইছে, প্রতিবেশীর বাকি বন্ধুর ছেলে মেয়ের মারা না জানি বলবে যাক আলহামদুলিল্লাহ, একই সাথে আমার ছেলের সাথে পড়াশোনা করছে, আমরা খুশি হয়ে বলতেছি আলহামদুলিল্লাহ, ছেলেটাকে আরো বড় করো। ওরে বাবা, হিংসায় পেট ভরে কয়, দেখে দেখে লাগছে মনে হয়, কয় প্রাইভেট 6টা পড়াইছে, পাবি না মানে? কেন তোর এগুলি বলার দরকারটা কি? পাইছে তো নাকি? তো কুরবানি কবুল হয়ে গেছে, এটা তো কাবিলের আর হাবিলের হাতে না, এটা আল্লাহর হাতে। এখন সহ্য করতে পারতেছে না, বড় ভাই বলতেছে লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে দেব। সঙ্গে সঙ্গে ছোট ভাই বলতেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কুরবানি কবুল না হলে আমার কি, এ কি আমার দোষ নাকি?
আল্লাহ পবিত্রতা ছাড়া কবুল করে না, মুত্তাকিদের জিনিস ছাড়া আল্লাহ নেয় না। লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, কয় আমি মারিয়ে দেব। তখন উনি বলতেছে তুমি যদি আমাকে হত্যা করতে আসো বিপরীত দিক থেকে আমি তোমাকে হত্যা করব না। কথা বুঝতেছেন নাকি? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কেননা আমি ভয় করি হলে আমার রবের আল্লাহর। ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, যদি মারিয়ে দাও তাহলে আমার গুনার বোঝা তোমার গুনার বোঝা মাথায় নিয়ে তুমি জাহান্নামে ঢুকে পড়ো, আমার কি আসে যায়। ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি ফাকাতালা, নফসের বশবর্তী হয়ে ইবলিসের প্ররোচনায় পড়ে ভাইটাকে মারিয়ে দিয়েছে। বুঝতেছেন না? মনে হয় মারিয়ে দিয়েছে। সাওয়ারিয়া সাওআতা আখি ফাসবাহা মিনান নাদিমিন ফাতাওয়াত লাহু নাফসু। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে একটা কাক পাঠাইছে। কাক পাখি চেনেন? কাক। এই কাক পাঠানোর পর কাক তার ঠোঁট দিয়ে তার পা দিয়ে মাটি হাসরায় হাসরায় কিছু জায়গায় একটু নিচু করে দিল। তখন এই ভাই আফসোস করে বলতেছে, আহারে আমি এমন কপাল পোড়া, নিজের মরা ভাইকে দাফন করব কিভাবে সেটাই আমি জানি না, এই কাকের থেকে শিখতে হয়, আমি কামটা করলাম কি। আর কি ভাই ফিরে পাওয়া যাবে? আপনি যে আজকে হক যারা মানে, কোরআন এবং সহিহ হাদিসের কথা যারা বলে, আজকে আপনি তাদেরকে ইহুদির দালাল, ওহাবি, লামাযাবি বলে গালি দিলেন, ঠিক ফজরের আগেই আপনি মারা গেলেন। বলেন তো এই গালিটার দায়ভার কে নেবে? বলেন। আমি আপনাকে কটাক্ষ করে আজকে গালাগালি করে দিলাম, এটাই যদি আমার মুখের শেষ বাক্য হয় তাহলে আমার ঠিকানা কোথায়? পরিষ্কার। এই গতিতে যদি আপনি চলতেন তাহলে আমাদের ভিতরে যত তারতম্যই থাক, অন্তত আল্লাহর ঘর থেকে মুসল্লি তো বের করা ঠিক না, নাকি? যেই লোকটা আল্লাহর ঘরে ঢুকে পড়েছে সে আমার দিনী ভাই, সে মুসলমান, তার রুকু ঠিক হয় না, এই জন্যই তো আমি ঠিক করে দেব। সেজদা ভালো হয় না জন্যই তো আমি রেডি, আমি আয়না, আমি সুন্দর করে গিয়ে বলবো ভাই সেজদাটা এইভাবে দেন। আল্লাহ রাসূল একটা লোককে 3 বার সালাত আদায় করাইছে, একবারও লোকটা বিরক্ত হয় নাই। শেষ পর্যন্ত বলেছে, আল্লাহ রাসূল আমি এর চাইতে ভালো তো পারি না, আপনি যদি আমাকে শিখায় দিতেন আমি সালাতটা ওইভাবে পড়তাম। ওরে বাবা, 3 বার প্র্যাকটিক্যালি পড়ানো তো বহু দূরের কথা, হুজুরে খালি একবার বলেছেন যে আমিন না, আপনি বলেন না ভালো কথা, বলার সময়টাও যে দেন না, আপনি মসজিদে টিকে পারবেন না। আপনি হুজুরকে খালি বলেছেন যে এশার সলাতের প্রথম 2 রাকাত আপনার পিছনে সলাত পড়লে মনটা ভরে যায়, এত সুন্দর কিরাতটা আপনি পড়েন, বাকি 2 রাকাতের পাপ কি? সূরা ফাতিহা আপনি কিভাবে পড়েন বুঝিই তো নি। আমি যখন ইহদিনাস সিরাতাল কই তখন আপনি রুকুতে চলে গেছেন। যেই লোকটা মাগরিবের সলাতে আপনি বিনয়ের সাথে প্রায় 15টা মিনিট ভরে 3 রাকাতে সেজদা দেন, এই লোকটা ঠিক আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে আসরের সময় এত কি পাপ যে এই সলাত 4.5 মিনিটে 4 রাকাত শেষ। বুঝতেছেন না? ইমাম সাহেবকে আপনি বিনয়ের সাথে যদি বলেন এই লাশটা সামনে রেখে, যেই ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছে তোমরা মৃতকে নিয়ে বাড়াবাড়ি করো না, অতিরঞ্জিত চিৎকার চেঁচামেচি করে মাইকিং করে সারা দেশে ঘোষণা দিও না, কেননা এটা আল্লাহর সিদ্ধান্ত, তুমি বাড়াবাড়ি করার কেউ না। কথা বুঝতেছেন নাকি? আল মাইয়ুতু আযাবু বিমা নিহা আলাই, চুল ছেঁড়া, বুক থাপড়ানো, রাগারাগি লাভ দিয়ে পড়া, ওরে আমার কি হারা গেলাম রে, ওরে আমার বেটা চলে গেল রে, ওরে আমার স্বামী হারা ফেললাম, চিৎকার দিয়ে গড়াগড়ি পাড়ার নাম হলো আল্লাহর সিদ্ধান্তকে নাকচ করা, আল্লাহর সিদ্ধান্তকে না মেনে নেওয়া। নাউজুবিল্লাহ পড়ি, এগুলো হলো কুফরি। তো হুজুর এই মরা লোকটার লাশটা সামনে রেখে কত মানুষ দাঁড়ায় 10 মিনিট করে বক্তব্য দিল, ছেলের শ্বশুর বক্তব্য দিল, ছেলেটার সাথে চাকরি করছে ও 5 মিনিট বক্তব্য দিল, ছেলের বিয়েই বলল কিছু সময় কথা, ওর কলিগ কিছু সময় বক্তব্য দিল, এলাকার দায়িত্বশীলরা কিছু কথা বলল, কত মানুষ এত সময় ভরে বক্তব্য দিল, টানা রোদের ভিতরে 1 ঘন্টা প্রায় আমরা দাঁড়ায় আছি লাশটা সামনে নিয়ে। এতই কি আমাদের ব্যস্ত, সূরা ফাতিহা যদি সময় দিতেন পড়তাম না? এত খারাপ জিনিস এই সূরা ফাতিহা, এই মরা লাশ জীবনের মতো তাকে আমরা দাফন করলাম, এই লোকটার কপালে আজকে সূরা ফাতিহা জুটলো না, এ কোন ধরনের কথা? তখন আপনি গ্রামেই টিকতে পারেন নাকি তাই দেখেন। কথা বুঝছেন? তখন আপনার বিরুদ্ধে মুসল্লিদের খেফায় দেবে। শোনেন, মুসল্লিদের খেফায় দেয় হলে অসুস্থ বিকৃত মস্তিষ্কের যারা মেন্টাল তারা, মানে উনাকে আপনি একটা কোরআন এবং সহিহ হাদিসের দলিল চাইছেন যে গত জুমায় আপনার ওয়াজটা আমার খুব ভালো লাগছে, তবে ওইটা কোথায় আছে যদি একটু বলতেন হুজুর তাহলে আমার ভালো হতো, আমার জানা নাই। তখন দেখবেন যে ওই 1 সপ্তাহের ভিতরে আপনার পর কত প্রেশার যায়।
আমি চাকরি করব না, আপনি এলাকায় ওহাবি ঢুকে গেছে, 2 দিনের ছেলে বেশি বোঝে, কথা বললেই তোর বাপের বিয়ে পড়াইছি, তাই কি? বাপের বিয়ে পড়ালি তাই কি আসা যায়? এই কি একটা কথা? আমাদের দেশের সবচাইতে বড় পণ্ডিত অহংকার করে বিদ্যার যত গরম নিক, আমরা নিশ্চিত ইবলিস শয়তানের চাইতে বিদ্যা খুব একটা বেশি তার না। এত বেশি বিদ্যা, পেট ফাটি মারা গেছে বিদ্যার ঠেলা সহ্য করবেন না পারি, পেট ফাটি দেয়া কষ্ট। আল্লাহ খলাক্তানি মিন নার ওয়া খলাক্তাহু মিন তিন। আরে আদম হলো মাটির তৈরি, আমি হলো নূরের তৈরি, আগুনের তৈরি। আমার কাম উপরের দিক ওঠা, আদমের কাম নিচের দিক যাওয়া। আমাক ঠেলি নিচে দাও কেন বলে নাই মনে হয়? তো বিদ্যা কম থাকলে শয়তান যুক্তি দেয়। তো হুজুরের কাছে দলিল চালি খালি যুক্তি দেয়, আবার প্রকাশ্যে বলে দিচ্ছে, নাম বলেন না, অমক হুজুর বলার পর, মুহাজের মাক্কি বলার পর, থানবি বলার পর, অমক বলার পর, অমক বলার পর, অমক হুজুর বলার পরে আমার আর কোনো দলিলই লাগবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, অর্ধজাহানের প্রেসিডেন্ট, নাম হলো উমর রাদিয়াল্লাহু আনহু। তার ছেলের কাছে একজন গিয়ে বলতেছে যে হজে তামাত্তু কি জায়েজ আছে? হজ 3 প্রকার। কয় প্রকার? হজে তামাত্তু, হজে ইফরাদ আর হজে কিরান। তো হজে তামাত্তু কি জায়েজ আছে? তো তখন ইবনে উমর, মানে উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের কাছে গেছে, তো বলতেছে যে হজে তামাত্তু জায়েজ আছে। তো বলতেছে যে এটা ভেজালে ফেলা দিলেন, এই মাত্র আমি আপনার আব্বার কাছ থেকে আসলাম, উমর রাদিয়াল্লাহু আনহু বলছে হজে তামাত্তু জায়েজ নাই। সুবহানাল্লাহ। আপনার আব্বার কাছ থেকে আমি আসলাম, তো যেহেতু কথা ভালো, তা ভাবলাম যে একাধিক মুফতির কাছে জিজ্ঞাসা করা তো দোষের কিছু না। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু খেলা কথা মনে করবেন না, তার দ্বারা কত খেদমত নিয়েছেন আল্লাহ রাসূলের হাদিসের। সুবহানাল্লাহ। তো তখন ইবনে উমর কি বলল জানেন? আপনার এই কথাটা কিন্তু মাথায় নেন, আপনার হুজুর খালি টানিয়ে চলে যায় হলে 200 বছর, 300 বছর, 500 বছর, এই মাঝি হুজুর, লুয়া হুজুর, বুজুর গানে কেবলা বাবা, অমকের বাবা, এই বড় বড় হুজুরের নাম যে নেয়, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে পৃথিবীর শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদির প্রথম সিরিয়ালের 5 জনের একজন, 4 জনের একজন, 3 জনের একজন, 2 জনের একজন, তিনি কি বলতে পারতো না যে আমি উমারের বেটা? কথা আবার রিপিট করে, বেটা বলছি তো বলছি, কথা ফতু আবার কথা কয়, বলতে পারতেন না? রাগ না করে বলতেছে, যখন বলল যে আপনার আব্বা ফতুয়া দেশে, উমর রাদিয়াল্লাহু আনহু বলছে হজে তামাত্তু জায়েজ নাই, কিন্তু আপনি তার ছেলে বলতেছেন জায়েজ আছে, যাব কোন জায়গা? তখন কিন্তু একবারও বলে নাই ঠিক আছে বাপেরটাই মানেন অথবা আমারটাই মানেন। নিজের দিকে লোক ঠেলা বাদ দিয়ে কথা হক বলার পরেও উনি জোর করল না একটাবার, একবারও বলে নাই হাই আমি যা বলছি সেটাই। বাপকেও খাটো করে নাই, নিজেকেও পণ্ডিত মনে করে নাই, সঙ্গে সঙ্গে লোকটাকে বলল আমার কথাও থাক, বাপের কথাও থাক, ইবাদতের ব্যাপারে, দলিলের ব্যাপারে, আমল সাবেত হওয়ার ব্যাপারে উমারের দাম নাই, ইবনে উমারের দাম নাই, যা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটা হলো কথা। এত কথা বাদ দিয়ে টান দিয়ে আল্লাহ রাসূলের কাছে সরাসরি শুনে আসো গা। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে, সমাধান হয়ে গেল। বাব্বাটা কেউ ভুল করে নাই। কেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী কথাটা ইবনে উমর আগে শুনে ফেলছে, তার ছেলে, কিন্তু এখনো পর্যন্ত উমারের কাছে পৌঁছে নাই। আমি প্রথমে বলেছিলাম যে হজে তামাত্তু কষ্ট, এটা ঠিক না, দরকার নাই। পরবর্তীতে আমি বলেছি যে হজে তামাত্তু জায়েজ আছে, এই কথাটা এখনো পর্যন্ত উমারের কান পর্যন্ত যায় নাই। ইবনে উমর, উমারের ছেলে, আগে শুনে ফেলছে। এবার আপনি আমাকে বলেন, কম জানা কি দোষের কিছু? কোনো কিছু না জানা কি দোষের কিছু? দোষ হলো পেটে ভরি জানে আর শয়তানি করে, ও হলে খারাপ। সবই জানে কিন্তু হকটা মানে না, ও হলে ইবলিসের চাই খারাপ। হুজুর বলেই না যে আমি জানি না, সব ফতোয়া গেলেই কয় যে হ্যাঁ ঠিক আছে, এটা আমি বলে দিই, সব বলে দেয়। একবারও বলে না যে না আমার তো জানা নাই এই ব্যাপারে আল্লাহর রাসূলের কোনো কথা আছে কিনা। আন্দাজে কথা বললে বিচারের মাঠে আমার জিব্বা কাটি নেওয়া হবে, আমার থাকার জায়গা জাহান্নাম হবে। এত বড় দায়িত্ব নিতে পারবো না, দিনের ব্যাপারে আমি আর কি করবো না, আমি জানি না। আছে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? তাহলে আমি হোক আপনি হোক, একটা সত্য কথা বলেন। আজকে এত সময় বক্তব্য দিলাম, আমার পূর্বে মতিউর রহমান সাহেব বক্তব্য দিলেন, 2 জনের একজনকে আমরা 1 মিনিটের জন্য বলছি যে আমার একটা গ্রুপ আছে, আমার গ্রুপে নাম লেখান, জান্নাতে যাবেন, আমাদের দিকে আসেন, এই কথা বলছি নাকি শুধু বলছি কোরআন এবং সহিহ হাদিস মানেন? এবার আমরা আলোচনার দ্বিতীয় পর্যায়ে আসি। আমরা মানুষ কিন্তু বাপের কথা, মায়ের কথা, আল্লাহর কথা না শুনলেও, শুনতেছেন না কথা, আল্লাহকে ভয় না পেলেও, মাকে বাপকে ভয় না পেলেও সাপকে ভয় পায়, মশাকে ভয় পায়। এত ভয়, এখন মশা নাই, হঠাৎ যদি রাত 3টায় আসে, একটা কয়েল জ্বালা রাখো অ্যাডভান্স। এখন নাই ঠিক আছে, মশারি লাগাই রাখো, হঠাৎ 2টা কামড় দিতেও তো পারে। বুঝতেছেন নাকি?
আমরা বহু বলছি, আমাদের কথার দাম দেয় না। সত্যি করে বলেন, এই লোকটা মরার আগ পর্যন্ত দেওবন্দি কওমি সিলসিলার সবচাইতে সম্মানের জায়গায় ছিল। এই লোকটা হেফাজত ইসলামের আমির, তার নাম হলো জুনায়েদ বাবুনগরী। অস্বীকার করবেন মনে হয়? আহমদ শফি সাহেব মারা যাওয়ার পরে এই লোকটা তার জায়গায় ছিল। সমস্ত কওমি দেওবন্দীদের প্রথম মাথার তাজ। ভুল বলছি কথা? আল্লামা জুনায়েদ বাবুনগরী, এখানে লেখা আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীর তত্ত্বাবধান ও নির্দেশনা। একটু পরে শোনাই দিল লোকটা কি বলছে, কথা বুঝছেন নাকি? আমরা তার প্রতি সুধারণা করে এই তার লিখিত খেদমতটা আমরা মানুষের সামনে বলবো ইনশাআল্লাহ। কেন? এই লোকটা বই লিখেছে গোপন করে রাখার জন্য না, হাজারো মানুষের কাছে তার খেদমতটা পৌঁছানোর জন্য। যেহেতু বই লেখছে, সেটা যদি দোষ না হয়, আমি রিডিং করলে দোষ আছে? এবার এই লোকটাকে সবচেয়ে বেশি কলিজা দিয়ে ভালোবাসে, তার নাম হইল কওমি দেওবন্দী। তার মানে তাবলিগ, চরমনাই, হেফাজত যাই বলেন, মানে একই কথা আর কি, এটা বোঝাচ্ছি। এখন ইদানিং একটা খুব বড় ইস্যু চলতেছে। অকথ্য ভাষায় আমাদের তাবলিগের ভাইয়েরা গালিগালাজ করতেছে তাওহীদের দেশ সৌদি আরবকে। কেন? সৌদি আরবে তাবলিগকে ঢোকা বা দাওয়াতি কাজ নিষেধ করছে, সেই কারণে না? কিন্তু বুঝতে পারে না এখনো কথাটা। আসলে তাবলিগ নিষেধ করে না, এটা মিথ্যা অপবাদ। এই পৃথিবীতে একমাত্র দেশ, যে দেশ সবচেয়ে বেশি তাবলিগের পক্ষে, তার নাম হলো সৌদি আরব। এই মাটির উপরে সবচেয়ে বেশি তাবলিগের পক্ষে যারা কাজ করে, তারা হলো সালাফি, তারা হলো আহলে হাদিস। আল্লাহর কসম। কিন্তু আপনারা অর্থ বুঝতে না পেরে আমাদেরকে গালি দিচ্ছেন। আমরা বলেছি তাবলিগটা আপনার কথা মতো, আমার কথা মতো হবে না, তাবলিগ হবে আল্লাহর কথা মতো। 5 নম্বর সূরা, সূরা মায়েদা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলিগ করেন। তা আল্লাহ যদি তার রাসূলকে বলে তাবলিগ করেন, ওইটা কি নফল হয় না ফরজ হয়? তা আপনি তো বললেন আন্দাজে দোষ দেন আমাদেরকে, সৌদিকে গালি দিচ্ছেন যে তাবলিগ নিষেধ করছে। তাবলিগ ফরজ আল্লাহ বলে, আপনি বলতেছেন যে আমরা বিরোধিতা করছি। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা বলছি কি জানেন, ওই জাল হাদিসের সিরিজ, ওই মিথ্যা কথা, অস্পষ্ট কথাটা রাখি, এর পরের শব্দে কি বলে আল্লাহ সেই দিক তাকান। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, দাওয়াত দিবেন আর তাবলিগ করবেন কি দিয়ে, সেটাও আমি আল্লাহ বলে দেই। একটা হলো আল্লাহর কিতাব দিয়ে দাওয়াত দিবেন, এবং আপনার উপরে যেটা নাজিল হয় সেটাও কিতাব, সেটাও কিন্তু ওহী গয়রে মাতলুব। ওহী কয় প্রকার? আল্লাহর রাসূলের উপরে যেটা নাজিল হয়েছে, কোরআন 23 বছর দীর্ঘ, এটাকে কি বলা হয়? ওহী। কোরআন মাজিদ কি গয়রে মাতলুব? আর হাদিস? তাহলে আমাদের দাওয়াত দিতে হবে যা আল্লাহ নাজিল করেছে, মানে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। আজই আপনি ওই সিরিজটাকে রেখে, মানুষের মতামতটা রেখে, এখনই কোরআন আর সহিহ হাদিস হাতে করে ইন্দোনেশিয়া চলে যান, দেখি কোন লোকটা বিরোধিতা করে। সবচাইতে বেশি আপনাকে বুকে টেনে নেবে, ভালোবাসবে হলো সালাফি মানহাজের আহলে হাদিসরা। খালি খালি অপবাদ দিচ্ছেন যে আমরা তাবলিগের বিরুদ্ধে। কে বলছে আপনাকে? আমরা সবচেয়ে বেশি তাবলিগের পক্ষে, কিন্তু করতে হবে কি দিয়ে, সেইটা হলো আসল কথা। আপনি খালি একই কথা বলেন, ও তো অমুক টুপি মাথায় দেশে, কত বেনামাজি নামাজি হয়েছে। ও বাবা, তোমার তো সংখ্যা বাড়ানোর দায়িত্ব না বাবা? তুমি নূহ আলাইহিস সালামের দিক কেন তাকাচ্ছ না? দেখো দৃশ্যটা দেখো। সংখ্যা বাড়ানোটা কোনো মানুষের হাতে না, এটা হলো আল্লাহর হাতে। যেমনটা পীর ফকিরের একটা কুফরি বাক্য বলে, আমাদের দেশে বলে পীর ফকিররা বলে টুপি আর দাড়ি নিয়ে আসে, কথা বলে না। 12 আউলিয়া না 360 আউলিয়া বলে এই দেশে বলে নামাজ নিয়ে আসে, রোজা নিয়ে আসে, কালেমা নিয়ে আসছে, দাড়ি টুপি নিয়ে আসছে। এগুলো কি মানুষ নিয়ে আসছে না আল্লাহর দিন আল্লাহ নিয়ে আসছে? কথা না। তো এখন আমরা একটা কথা শুধু ওনার বই থেকে পড়ে বাকি কথা বললে আপনি বুঝতে পারবেন যে আমাদের তো কোনো দোষ নাই, ওরা নিজের কথা নিজেরাই মানে না। কথা বুঝতেছেন নাকি? আমরা বলেছি যে নামাজ ত্যাগ করলে, সালাত ত্যাগ করলে 80 হোক বা দোজক, 2,88,00,000 বছর দোজকে থাকতে হবে, জাহান্নামে থাকতে হবে। এইটা হলো জাল কথা, মিথ্যা কথা। হারি গালি, কি পরিমাণ গাল, তার শেষ নাই। মনে হয় কোরআনের বিরুদ্ধে কথা বলে ফেলছি আমরা। এখন সবচাইতে বেশি তাদের পক্ষে যিনি ছিলেন, তাদের রাহবার, তাদের সম্মানিত ব্যক্তি, তিনি কি লিখেছেন তার বইতে, এইটা বলে এখনই প্রশ্ন উত্তরে চলে যাব ইনশাআল্লাহ। নামাজ ছাড়লে 1 হোক বা দোজক, এই ব্যাপারে তিনি কথা বলতেছেন। আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী, বইয়ের নাম প্রচলিত জাল হাদিস, একটি তাত্ত্বিক আলোচনা, 231। তিনি বলতেছেন, মান তারাকা সালাহ হাত্তা মাদা ওয়াক্তুহা সুম্মা কদা আজবুন ফিন্নার হুকুবা।
তিনি বলতেছেন, যে ব্যক্তি নির্ধারিত সময় মোতাবেক নামাজ আদায় না করে অর্থাৎ কাজা করে, তাকে আল্লাহ তাআলা 1 হুকবা পর্যন্ত জাহান্নামের আগুন দ্বারা শাস্তি দিবেন। আর 1 হুকবার সমান হলো 2,88,00,000 বছর। স্বয়ং শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ এই হাদিসটি বর্ণনা করে নিজেই বলেছেন, হাদিসের কোনো কিতাবেই এই হাদিসের খোঁজ পাওয়া যায় না। তবে মাজালিসুল আবরার কিতাবে হাদিসটি বর্ণিত আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ এই কিতাবটির প্রশংসা করেছেন। তিনি মাজালিসুল আবরার কোনো স্বতন্ত্র হাদিসের কিতাব নয়, একটি ওয়াজ ও নসিহতের কিতাব। মানে ওয়াজ করার কিতাব মানে ওরা হাদিস কোরআনের কিতাব বোঝে না। ওয়াজ করার কিতাব মানে হলো খালি সর্দিরটা নিয়ে দেওয়া কিচ্ছা। কাসাসুল আম্বিয়া, বেহেশতি দেওয়ার, তাজকিরাতুল আউলিয়া, নিয়ামুল কোরআন আছে নাকি দেশে? আচ্ছা, তাই অধম বলতে চাই, মানে উনি নিজের কথা বলতেছে, আমি বলতে চাই উক্ত হাদিসটি যখন হাদিসের কোনো কিতাবেই নাই, মুহাদ্দিসিনগণের নীতিমালা অনুযায়ী এই হাদিসটি বর্ণনাই না করা উচিত। হ্যাঁ, নামাজ কাজার ব্যাপারে অনেক নির্ভরযোগ্য হাদিস আছে, তাই এগুলোই বর্ণনা করা উচিত। দোষ আছে আমাদের নাকি আর? মানে মান তারাকা সালাহ ফাকাদ কাফারা, যে সালাত ত্যাগ করলো সে কুফরি করলো। এর চাইতে আর কোনো কথা আছে সালাতের গুরুত্ব বোঝানোর জন্য? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর কাফেরের মাঝখানের দেওয়াল পার্থক্যটাই হলো সালাত। তাও বলে হয় না পার্থক্য, এই জন্য টানি চলে গেছে 1 ওয়াক্ত কাদা করলে 2,88,00,000 বছর। নাউজুবিল্লাহ। তাহলে এই কথা কি শুধু আমরাই জাল বলি না তাদের লোকও বলে? বলে। আমাদের কি দোষ আছে? এটাই আপনাকে বোঝাতে চাইলাম। যুগে যুগে মানুষ তার অন্তরের সংকীর্ণতার কারণে, হিংসার বশবর্তী হয়ে, অহংকারের কারণে আল্লাহর সঠিক দিন মেনে নেয় নাই, শুধুমাত্র দাম্ভিক হওয়ার কারণে। যাই হোক, অনেক সময় কথা বলেছি, আরো সময় থাকবেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আরে মাঝে মধ্যে আমাদের মুরব্বী বাবাজিরা আমি কথা বলার পর হাত উঁচু করে, তখন তা শান্তি লাগে। মানে তাদের জরুরত থাকতে পারে বেশি, তাদের বয়স বেশি, তাদের অসুবিধা থাকতে পারে, সেই তারপরেও তারা একটা লম্বা সময় এসে বসে আছেন। আল্লাহ আপনাদেরকে দিনের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। পেপসি, 7 আপ, কোকা কোলা এসব খাওয়া যাবে কি? এটা একবারে শেষে। এটা থেকে সাপ, ব্যাং, কচ্ছপ খাওয়া এগুলো হালাল না হারাম? ফতোয়া তো আসি যাচ্ছে, ভেজাল নাই। আমি খালি রিডিং পড়ি, সব সামনে থেকে চলে আসুক না। ঢালাও ভাবে আপনি বলেছেন সাপ, ব্যাং, কচ্ছপ, কাঁকড়া। কাঁকড়া কয়েকদিন আগে আমি 17টা খাইছি। মানে রিস্ক নিতে চাচ্ছিলাম না যে খাবো কি খাবো না, কারণ আমি তো খেতে বাধ্য না, হালাল জিনিস। কিন্তু আমি খাবো এটা জরুরি না, আমি না খেলেই সেটা হারাম হয়ে যাবে না, হালাল জিনিস। কথা বুঝছেন? আমার রুচিতে আসলে আমি খাবো, না হলে না খাবো। অবশ্যই কাঁকড়া খাওয়া বৈধ, কিন্তু সাপ খাবেন না। কথা বুঝছেন নাকি? সাপ খাওয়া বৈধ এরকম কোনো হাদিস নাই, এরকম কোনো আলোচনা নাই। প্রচলিত ইলিয়াসি তাবলিগ পন্থীগণ সৌদি আরবের আলেমদের এবং সালাফি দেশীয় আলেমদের অকথ্য ভাষায় গালি দিচ্ছে, এই বিষয়ে কিছু বলেন। একটু আগে বলছি তাই না? তারা গালি দিচ্ছে না বুঝে, আল্লাহ তাদের হেদায়েত দিক। তারা গালি দিচ্ছে না বুঝে। 1 চুল পরিমাণ যদি দিনের বুঝ থাকতো, এত বড় অপবাদ সৌদি আরবকে দিত না, এত বড় অপবাদ তাওহীদের দেশকে দিত না, এত বড় অপবাদ কোরআন সুন্নাহ বুঝা আলেমদেরকে দিত না। তবে রানিং অবস্থায় কথা বলবেন না, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। কথা কি বুঝছেন নাকি? রানিং অবস্থায় চুপ করে থাকবেন, যাতে সেভাবে আমরা কথা বলতে পারি। তো যে কথা বলতেছিলাম, তাবলিগ করা কিন্তু ফরজ, কিন্তু কি দিয়ে করবেন সেইটা হইলে আসল কথা। আর বিশেষ কোন 40-এর ভিতরে বরকত আছে এইটা আমরা মনে করি না। 40 না, 4 মাস না, 3 দিন না, দাওয়াত হবে মরা পর্যন্ত। কিন্তু মাধ্যম হবে 2টা, কোরআন, সহিহ হাদিস। ঠিক আছে নাকি? কিন্তু দিনক্ষণের ভিতরে মঙ্গল খুঁজবেন না। আবার ব্যাখ্যা দেয়, মায়ের পেটে 40 ছিলাম, 340-এর রুহু আসে, তারপরে হইলে 40 বছরের নবুয়তি পাইছে, তাতে তোর কি? এ কি তোর কাম না? এটা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। হ্যাঁ, কিসের সাথে কি লাগানি এসে করছে? 40-এ বরকত আছে। কিসের সাথে কিটানি নিয়ে আসলো? তো কে জানি বলছিল 3 নং যেহেতু 27, তাতে বোঝা গেল সবে বরাত 27-এ রমজান। আচ্ছা কও তো দেখি। হ্যাঁ, 3 11 33 তো হয়, মাসই তো শেষ। কিসের সাথে কি গণনা করে দিল? এরকম কথা নাই। যার উপরে কোরআন নাজিল হয়েছেন তিনি কোনোদিন বলে নাই, আবু বকর একদম নিশ্চিত তুমি লিখে রাখো 25-এ রাতি হলো লাইলাতুল কদর। তিনি বলেন নাই। কিন্তু আমরা কিভাবে দিন ঠিক পেয়ে গেছি? ওই দিন হলো 27, 6 মণ জিলাপি ঢোকে ওই দিন। একদিনে হুজুর যা আয় করে, মানে 6 মাসে মিলা দেয়া তো আসে না।
আপনি ঠিক পেলেন কিভাবে? একটা কথা, 21, 23, 25, 27, 29 রমজান মাসের শেষ দশকের বিদুর রাত্রিতে আপনি তালাশ করবেন, আল্লাহ রাসূল এবং তার গোটা পরিবার এভাবেই খুঁজেছেন। আপনার খুঁজতে অসুবিধাটা কি আছে? আপনি যদি 25টাকেই চূড়ান্ত মনে করেন, 27টাকেই চূড়ান্ত মনে করেন, 29-এর প্রতি ওই শ্রদ্ধাভক্তি আপনার থাকে, 23-এর প্রতি ওই গুরুত্ব থাকে। এই জন্যই তো এটা গায়েবের ব্যাপার, আল্লাহ মাত্র জানে, আর কেউ জানে না। কথা বুঝছেন নাকি? তো 40-90 হিসাব করে আপনাকে চিল্লায় যেতে হবে। কে বলেছে? বললে খালি গালি দেয় ভাই, আর শোনেন না। ভালো কথা বলি, খালি কয় তুই কাফের, তুই ইহুদির দালাল। আমরা বলেছি দাওয়াতে হবে মরা পর্যন্ত, 40-এর বাড়া দিলাম না আরো। কি বলে না বলে, 40-এর ভিতরে কোনো বরকত নাই। আছে কি 40, 39, 41 আল্লাহর গোটা দিনই আল্লাহর দয়ার দিন। আল্লাহ যা ভালো মনে করেন সেটাই আমাদের জন্য করবেন ইনশাআল্লাহ। সুতরাং দাওয়াত দিতে হবে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। প্রচলিত কিতাবে যা আছে সেটা এই যে একটু তো মেডিসিনটা একটু পরে দেখালাম যে কি সব মিথ্যা কথা, জাল জয়ীফ কথা। সালাম দেশে বুজুর্গানে হাজরাত, আল্লাহ রাসূল বলে কবর থেকে হাত বাই করে দিয়েছে। মানে এই সব কথা যদি যে বইতে থাকে, এই বই নিয়ে আপনি দাওয়াত দিতে যাবেন, আর আমি আপনাকে এমনি এমনি ছেড়ে দেবো কোরআন এবং সহিহ হাদিস থাকতে? এটা কি হয় কোনোদিন? আল্লাহ আমাদের ভাইদের ভুল তুমি সংশোধন কর, তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। শায়েখ, নামাজের মধ্যে ওযু নষ্ট হলে কি বের হয়ে যেতে হবে? জি, বের হয়ে যাবেন আপনি, বের হয়ে চলে যাবেন আপনি, আপনার গতিতে বের হয়ে যাবেন। কোনো মানুষের সালাত নষ্ট করবেন না। আর আপনি যখন পিছন দিকে ঘুরে যখন বের হতে যাবেন, তখন যে কোনো সচেতন মুমিন মুসলিম বুঝবে এই মানুষটার জরুরত আছে, তাই তো তিনি বাইরে যেতে চাচ্ছেন। কথা বুঝছেন নাকি? তখন জায়গা করে দিবেন ইনশাআল্লাহ। প্রশ্ন, জানাজার পর দাফনের সুন্নাহ পদ্ধতি কি? এটা তো একটা স্বতন্ত্র বক্তব্য লাগবে। পদ্ধতি বলতে আপনি তো একটা কথা শেষ করতে পারবেন না, কি কি নিয়মে কি 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 করবেন। প্রথম কথা, আমাদের দেশে যে প্রচলিত রয়েছে জানাজার পরে দাফনের সুন্নাত পদ্ধতি, জানাজার শেষ হওয়ার সাথে সাথে নতুন একটা বিদাত শুরু হয়, সকলে মিলে হাত তুলে মোনাজাত করা। কথা বুঝছেন নাকি? জানাজা শেষ, লাশটা তার গতিতে নিয়ে যাবেন, 3 কাঁধ 7 কাঁধ 10 কাঁধ গোল হয়ে ধরতে হয়, মাঝখানে 3 বার নামাতে হয়, কোনো কথা নাই। আপনি আপনার শরীরের গতিতে নিয়ে লাশটাকে নিয়ে যাবেন। যখন যাবেন আপনি তখন চিৎকার আর জোরে জোরে জিকির করবেন নাকি? না, তা করবেন না। আপনি সুন্দরভাবে গিয়ে, আর যদি দাফন না করে বাড়ি চলে যান, তবু আপনি 1 কিরাত নেকি পেয়ে গেছেন। 1 কিরাতের সমান কত কত? সুবহানাল্লাহ পড়েন। আর যদি সময় থাকে তাহলে আপনি যদি একটু মাটি দেন কবরে, কয় কিরাত? কিন্তু মিনহা খলাকনাকুম বলে যতই আপনি কাঁদেন, মনে হয় কোনো কিরাত আসে না। কারণ আবার যুক্তিও দেয়, কয় মিনহা খলাকনাকুম হলো কি সুন্দর মিলে যায়। কারে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এটাও তো মিলে গেছে, মিলে না? এটা তো মিলে গেলেই সেটা পড়তে হবে না। কোরআনে যা আছে টান দিনই জিকির শুরু করবে। আবুল আহাবও তো কোরআনে আছে, ফেরাউনও তো কোরআনে আছে, এত তুই খালি ইল্লাল্লাহ টানি বাইর করলা কি কামে? তার মানে এটা আপনি চাইলে কোনো ইবাদত বানাতে পারেন না। ইবাদত নিতে হবে আল্লাহ রাসূলের থেকে। কার থেকে? আল্লাহ রাসূল থেকে। বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সময় বেশি আমরা নেব না। এরপরে আপনি মাটি দিবেন কি বলে? বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূল, বিসমিল্লাহ বলে মাটি দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? মাটি দিয়ে মুখ দিয়ে একটা কথা বলতে হয়, জানা আছে নাকি আরবিতে? ছোট, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, পারবেন নাকি? এই কথাটা বলবেন। আরো বলতে পারেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলতে পারবেন। একা একা পার্সোনালি লোকটার জন্য দোয়া করতে থাকেন, কিন্তু আবার সম্মিলিত সবাই মিলে মানে জড়ো হয়ে এটা হলো একটা মানে প্রেশার ক্রিয়েট করা, জোর করেই ক্ষমা নেওয়ার একটা ধান্দা করা। নাউজুবিল্লাহ। ইবাদত সুন্দর একটা পদ্ধতিতে রাসূল যেভাবে দেখাইছেন ওইভাবেই আমরা করব। আল্লাহ তাওফিক দাও, আল্লাহুম্মা আমিন। মানত করার সুন্নাহ পদ্ধতি কি? কোনো অবৈধ জিনিস মানত হয় না, কথা শেষ। কোনো হারাম জিনিস দিয়ে মানত হয় না যে আল্লাহ নতুন সিনেমা মুক্তি পাইছে, আল্লাহ আমি যদি ভালোভাবে সুস্থ শরীরে দেখতে পারি তোমার ঘরে 200 টাকা দিয়ে দেব, তাহলে হারাম। কথা বুঝছেন? ভালো জিনিস থেকে মানত করবেন যে আল্লাহ ইনশাআল্লাহ যতদিন আমার হায়াত থাকে আমি জীবনে কোনো নেশাদার দ্রব্য আমার গালে আমি দেব না, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের উপর অটল রাখো, আমি তোমার ঘরে কি আমি অমুক দিনই প্রতিষ্ঠানে আমি একটা টিউবওয়েল করে দেব। এরকম ভালো মানত করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? অবৈধ কাজের মানত হয় না। এ অনেক সময় লাগবে, আপনারা তো আগে বসেন, আমি পরে শেষ করে দিই যাতে আপনাদের বিরক্তি না আসে। একটা জিনিস শোনেন, এই মাহফিল কিন্তু প্রথম বাৎসরিক মাহফিল এখানে, নাকি? প্রথম বাৎসরিক মাহফিল একটা প্রভাব বিস্তারকারী মাহফিল হবে বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। আগামী কালকেও আপনি মরে মরে যাবেন আর বলবেন কাউকে গালিও দিল না, একটা খারাপ কথাও বলে নাই, কোনো লোকের নামও ধরে নাই, কত সুন্দর কোরআন হাদিসের বয়ান করলো, তবুও মানুষ শুনলো। তার মানে মানুষ সত্য শুনতে চায় ইনশাআল্লাহ।
সময় নেব না। কবরস্থান চিহ্নিত করা যাবে কিনা? না না না, ওয়াজ এটা তো ওয়াজই হচ্ছে, এটা তো ওয়াজই তো, এক একটা কথার উপরে বেশ করে 5-10 মিনিট ওয়াজ হয়ে যাচ্ছে। আহলে হাদিস হওয়ার জন্য কি আহলে হাদিস কোনো সংগঠন করতে হবে? সংগঠন করা যাবে কি? আফ্রিকার জঙ্গলে থেকে আহলে হাদিস হওয়া যায়, বুঝতেছেন না? আফ্রিকার জঙ্গলে আছেন, পৃথিবীর কোনো মানুষের সাথে আপনার দল সংগঠন কারোর সাথে দেখাই নাই, শুধুমাত্র আল্লাহর কোরআন এবং রাসূলের সহিহ হাদিস আপনি মানেন, অটোমেটিক আপনি আহলে হাদিস সালাফি হয়ে গেছেন। এটার জন্য চিৎকার চেঁচামেচি দৌড়াদৌড়ি লাফঝাপ পারা গলা ধরে পড়ে যাওয়ার কোনো কারণ নাই, কথা বুঝছেন? কিন্তু যারা সাংগঠনিকভাবে, যারা দাওয়াতের কাজের সুবিধার জন্য, যারা একটা ইউনিটি ধরে কাজ করে, তাদের বিরোধিতা করবে যাবেন না আবার, কথা বুঝেন না? তারা কোনো দল তৈরি করে নাই, কেন? আকীদা মানহাজ এক, সব এক, আমল এক, সব ভালো, শুধু দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে প্ল্যাটফর্মটা হয়তো ভিন্ন। কিন্তু এইটার জন্য কোনো ব্যক্তির কাছে গিয়ে ধরাস্ত হওয়া জরুরি না, আল্লাহর কোরআন এবং রাসূলের সহিহ হাদিস মানা জরুরি, কথা বুঝছেন? যেমন আফ্রিকায় আপনি কি মনে করেন যে আহলে হাদিস নাই? কিন্তু আমি চিনি না, আপনিও চেনেন না, অটোমেটিক সে কিন্তু আমার দিনী ভাই হয়ে গেছে। চিনা জানার সাথে সাথ নেই, কোরআন এবং সহিহ হাদিস মানবেন ইনশাআল্লাহ। কবর চিহ্নিত করা যাবে কিনা, আর তার পাঁচিলের উপর বসা যাবে কিনা, কবর কি বলে সালাম দেওয়া জায়েজ? কবরে কি সালাম দেওয়া জায়েজ? অবশ্যই সালাম দেওয়া জায়েজ। আর কবর পাকা করতে, চুনকাম করতে নিষেধ করেছেন কে? হ্যাঁ? আর কবরের উপর বসতে নিষেধ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নাহা বলে নিষেধ করে দিয়েছেন, একদম নিষেধ যে কবরের উপরে বসবে না, কথা বুঝছেন নাকি? তো বসতে গেলে তো কবরের কোন একটা জিনিস থাকা লাগবে নাকি? তার মানে ওই স্মৃতি, ওই স্তম্ভই আপনি করবেন না, বোঝা যাচ্ছে? কেউ কেউ আবার মনে করছে যে দেখ ই করা যাবে না, এমনি এমন একটা ইটি দিয়ে দাগ টাক দিয়ে জায়গা রেস্ট্রি করে গাছ লাগা রাখছে। কবর স্বাভাবিক গতিতে, কবরের গতিতে কবরে দিয়ে আসবেন, 6 মাস বছর পর ওর উপর আর একটা কবর হোক, তাতে আপনার কি আসে যায়? বুঝছেন নাকি? মৃতকে মেনে নিবেন, আল্লাহ রাসূলের লাশটা মেনে নেয়নি ওমর রাদিয়াল্লাহু আনহু। প্রথমে তো বসতেই চাচ্ছে না, সাহাবীদের সাথে পরিস্থিতি জটিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে এসে বলতেছে, ইজলিস ইয়া ওমর, হে ওমর তুমি বসে পড়ো। আবা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বীকার করলো, বসলো না। তখন পিছন থেকে সাহাবারা ঘুরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে চলে গেল, কাছে চলে গেল, যে একটা কথা মুখের উপরে আবু বকরের কথাটা অমান্য করলো, পরিস্থিতি কত জটিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিল, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের ভিতরে কেউ যদি মুহাম্মাদের ইবাদত করে থাকো, ফাইন্না মুহাম্মাদান কত মাত, তাহলে তোমরা জেনে রাখো মুহাম্মদ সত্যি দুনিয়ায় নাই, কারণ তোমরা যার ইবাদত করতে আসলে সে নাই। ওয়ামান কানা মিনকুম, আর যদি তোমাদের ভিতরে কেউ ইয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করে থাকো এতদিন, ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, তাহলে তোমরা নিশ্চিত থাকো আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ কোনোদিন মরেন না, যেমন ছিলেন তেমনই আছেন। মৃতটাকে স্বাভাবিক রাখেন, এত অস্বাভাবিক হয়ে একে চারদিক দিয়ে ঘেরাও করে, পাঁচির করে, দেওয়াল দিয়ে নাম রেখে আলহাজ দাতা, কি এত সালে জন্ম, এত সালে মৃত্যু, অমুকের অমুক, এই বংশের লোক, এইভাবে কোনো কাণ্ড করবেন না ইনশাল্লাহ, ঠিক আছে তো? মৃত্যুটাই হলো স্বাভাবিক, বেঁচে থাকাই হলো অস্বাভাবিক, জানেন আপনি? সাইন্টিফিক্যালি ডাক্তাররা, স্বাস্থ্যবিজ্ঞানীরা প্রমাণ করে, একটা মানুষ যে তৈলে হেঁটে বেড়াচ্ছে, এটাই তো তারা বুঝতে পারতেছে না কিভাবে চলে, এর পিছনে অবশ্যই কোনো গায়েবী শক্তি আছে, তার নাম আল্লাহ। কিন্তু মরে গেছে, আশ্চর্য হয় না, যেটা তো মরে যাওয়ারই জিনিস, কথা বুঝছেন নাকি? আমাদের দেশে পহেলা রমজান অথবা ঈদ ইত্যাদি কি আরবের, বহু কথা, কিছু বিষয় বুঝের তারতম্য থাকে, মানে একই দিনে সিয়াম পালন করার ব্যাপারে, ঈদ পালন করার ব্যাপারে প্রশ্ন, আমি যদি ভুল না করি, সৌদি আরবের সাথে একই দিনে সিয়াম, একই দিনে ঈদ করা যাবে কিনা? আপনাকে ছোট করে বলি, এই কথাটা খুব ভার কথা, চট করে হ্যাঁ নয় জবাব দেওয়া যায় না। কেন? এর পক্ষে বিপক্ষে দুই পক্ষেই বহু গ্রহণযোগ্য দায়ীদের বক্তব্য আছে, বোঝা যাচ্ছে নাকি? কিন্তু এই ইবাদতটা কিন্তু সমষ্টিগত ইবাদত, পার্সোনাল ইবাদত না। মুসলিম উম্মার ইউনিটটা ভেঙে আলাদাভাবে গিয়ে ঈদ করা, এইটা কিন্তু সুন্নাহর খেলাফ, কথা বুঝছেন নাকি? কিন্তু কোন একটা জায়গায় প্রতিষ্ঠিত তারা ওইভাবে ঈদ করে, আমরা তাদেরকে বিরোধিতা করে গালিগালাজ করতে পারি না, কারণ এর পক্ষেও বহু কথা আছে। সুতরাং এগুলো আরো অনেক বড় দায়িত্বের থেকে শুনবেন ইনশাল্লাহ সময় নিয়ে। হালাল রিলেশনশিপের বৈশিষ্ট্য কি? বাহ, সুন্দর প্রশ্ন না? হালাল রিলেশনশিপের বৈশিষ্ট্য কি? রিলেশনশিপ বলতে এখানে আমি যদি ভুল না করি, এতে প্রেম, প্রেমিক প্রেমিকাকেই হয়তো বোঝায় মানুষ বেশি, যদিও রিলেশনশিপের অর্থ এই না যে একটা ছেলে একটা বেগানা মেয়েকে ভালোবাসবে, সেটা জরুরি না। রিলেশনশিপ মানে হলো সম্পর্ক, সেটা বাপ সন্তানের ভিতর হতে পারে, মা মেয়ের ভিতর হতে পারে, কিন্তু এই শব্দটা তো ওই খাতে লাগে না, কথা বুঝছেন? এই জন্য মদ যেমন বিসমিল্লাহ বললে খালেও হারাম, আবার মদ বিসমিল্লাহ ছাড়া খালিও হারাম, নাকি?
কেউ যদি একাগ্রতার সাথে তাহাজ্জুদের মুসাল্লায় বসে বিনয়ের সাথে আদবের সাথে বিসমিল্লাহ সহ ডান হাত দিয়ে বসে 3 শ্বাসে মদ খায়, নেকি হবে? তেমনি রিলেশনশিপ, অবৈধ কোনো মেয়ের সাথে বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ক করা, কথাবার্তা বলা, আড্ডা পিটা, দেখাশোনা করা, হাতে টাচ করা, অবৈধ কর্ম করা, এটা আপনি কোনো বৈশিষ্ট্য লাগবে না, অটোমেটিক কর্মটা হারাম। কথা বুঝছেন নাকি? কাজটা কি হারাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে কি জীবিত আছেন? এটা গায়েবের ব্যাপার, এটা আমার কাজ না। আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। কথা শুনতেছেন? এই মানুষ যখন কবরে চলে যায় তখন কিন্তু দুনিয়ার জগতে আর নাই। কথা বুঝছেন না কেন? প্রশ্ন কিন্তু আমরা গুরুত্ব দিয়ে বলতেছি যাতে আপনি দোষ না দিতে পারেন, ধরো কি কয় এরা চলে যাচ্ছে না। আমি বলতেছি মানুষ যখন মারা যায়, ইদা মাতাল ইনসান, যখন একটা মানুষ মারা যায় তখন কিন্তু এই লোকটার দুনিয়ার মানুষ থাকলো না, তখন কিন্তু আখিরাতের লোক হয়ে গেছে। তা আখিরাতের শান্তি, আখিরাতের আযাব, আখিরাতের বসা, আখিরাতের শোয়া, আখিরাতের বাতাস এই দুনিয়ার কোনো কিছুর সাথে মিল আছে? তো ওই সময় জীবিত আর এই দুনিয়ার জীবিত এক হতে পারে? দুনিয়ার জীবিত যদি বলেন তাহলে তো আপনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে আপনি অপরাধী করে ফেললেন, নাউযুবিল্লাহ। কারণ আমার রাসূল যদি নাই মারা যায়, জীবিত লোককে কেন তারা দাফন করলো? অবশ্যই তিনি মারা গিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, অবশ্যই মারা গেছেন। কিন্তু কবরে যেই জীবিত, এই জীবিত দুনিয়ার মানুষের মতো চলাফেরা, এর সাথে দেখা করা, এই জীবিত না। এটা আল্লাহ গায়েবের মালিক, তিনি ভালো জানেন। তিনি কিভাবে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে কোন সম্মানের জায়গায় রাখবেন, তিনি সবচেয়ে ভালো জানেন। আপনি আলাদা করে হায়াতুন নবী বলে তাকে মর্যাদা বাড়ানোর কোনো প্রয়োজন নাই। যা আল্লাহ মান দিয়েছেন ওই মানই কিয়ামত পর্যন্ত বর্ণনা করতে শেষ হবে না। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি কি সেখানে সালাত আদায় করেন এবং আহার প্রাপ্ত হন? এই বিষয়গুলো পরিষ্কার বলবেন। মানে তিনি কি ওখানে আহার খান কিনা, খাবার খান কিনা, আপনি নিশ্চিত থাকেন আপনার এই পাঙাশ মাছ, এই পুঁটি মাছ, এই ভাত, এই রুটি, এগুলো আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ খাওয়াবেন না। কেন? দুনিয়ার থেকে যখন তিনি গিয়েছেন, দুনিয়াতে থাকতেও তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক, দুনিয়া থেকে যাওয়ার পরেও তার কাছাকাছি সম্মানের কোনো মাখলুক দুনিয়াতে নাই। তাকে আপনি এই কথা কিভাবে বলতে পারেন যে তিনি কিভাবে আহার করতেছেন, এই করতেছেন? 2, আল্লাহর রাসূল কিন্তু ইবাদতের কথা বলছে, আমলের কথা বলছে, বলে নাই? একজন এসে বলতেছে আল্লাহ রাসূল মাতা ইয়াউমুস সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বলছিল 23 সালে, তাই না? 24 সাল বলছিল। তিনি বলেছিল যে তুমি কি উপার্জন করছো সেই কথা কও। প্রশ্নকারী এবং যিনি জবাব দেবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজন সমান। এই ব্যাপারে সবচেয়ে বড় আল্লাহ ভালো জানে, আমি কিয়ামতের ডেট দেওয়ার কেউ না। তাহলে গায়েবের ব্যাপার, তিনি কিভাবে সালাত আদায় করেন, তিনি কিভাবে কবরে আছেন, কিভাবে কি খাচ্ছেন, এইটা সবচেয়ে ভালো জানে আরশের মালিক। আমি গোমন মতো একটা আন্দাজে ব্যাখ্যা করার অনুমতি আমার নাই। আল্লাহর কাছে কি জীবন সঙ্গী চাওয়া যাবে? অবশ্যই চাওয়া যাবে। তাসাররুন নাজিরিন, চক্ষু শীতল করা, একদম সুন্দর চরিত্রের, উন্নত বৈশিষ্ট্যের, দিনের একজন একনিষ্ঠ ইখলাসওয়ালা একজন মেয়ে তোমার কাছে চাইগো আল্লাহ, খাস করে আল্লাহর কাছে চাইবেন, এটা তো চাওয়ারই জিনিস। এই জন্যই তো বলি সম্মিলিত মুনাজাত করবেন। আন্দাজে কেন করবেন? সব চাওয়া কি হুজুরের মুনাজাতে চাওয়া হয়? আপনার দরকার একটা সুন্দরী বউ, আপনার দরকার একটা উত্তম চরিত্রের মেয়ে বিয়ে করা, হুজুর কি মুনাজাতে কোনদিন কয়? এটা লজ্জায় কি মানুষের সামনে কাদাই যায়? এটা তো একা একা চাওয়ার জিনিস আল্লাহর কাছে। কথা বুঝছেন নাকি? এগুলো চাবেন, এটা কোনো হারাম জিনিস না। আল্লাহর কাছে উত্তম সঙ্গী চাওয়া কি দোষের কিছু না? মহিলারা মসজিদে নামাজ পড়তে পারবে কিনা? অবশ্যই পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো এই কথা বলতে কষ্ট হয় নাই যে আমাদের মা বোনেরা যদি আল্লাহর ঘরে যেতে চায় তোমরা বাধা দিও না। তিনি কিন্তু বলেছেন বাধা না দিতে। কথা কি বোঝা যাচ্ছে নাকি? কিন্তু 5 ওয়াক্ত সালাত তারা বাসায় পড়বে, তাদের জন্য উত্তম। কিন্তু আল্লাহর ঘরে যদি পরিবেশ যদি বললাম কেন, কেউ যদি একটা নতুন মসজিদ করে, আজকের এই দিনে মা বোনরা মসজিদে আসুক বা না আসুক, তাদের জন্য একটা সালাতের পরিবেশ রাখতে আপনি বাধ্য, জরুরি। এটা আল্লাহর ঘরের একটা সুন্দর আদর্শিক হক। বাজারে যেভাবে জায়গা খালি করা আছে, তারপরে সব জায়গা আড্ডা দেওয়ার জন্য মা বোনদের সেকশন যেমন ভিন্ন, আল্লাহর ঘরে বিনয়ের সাথে এসে তারা সেজদা দিবে, তাদেরও একটা সুন্দর ব্যবস্থা থাকবে। কথা ঠিক নাকি? কিন্তু এগুলো সেই বাধা দেয়। কিন্তু যে একসাথে আড্ডা দিচ্ছে, সারাদিন পরে খিলখিল করতেছে, এখানে ওখানে দৌড় পারতেছে, এই মার্কেটে চলে যাচ্ছে স্বামী রেখে, এটার ব্যাপারে ফতোয়া দেয় না। যত ডিস্টার্ব আল্লাহর ঘরে গিয়ে, আল্লাহর ঘরে ভালো লোক যায়, তোর মতো সিটার চোর যায় না।
এত নোংরা মানসিকতা নিয়ে আমার মা বোনরা আল্লাহর ঘরে যায় না। আল্লাহর ঘরে যে গেছে সেই মহিলা ভালো মানুষটাই গেছে, ওখানে গিয়ে শীষ দিবের গেছে, ওখানে গিয়ে আর একটা পুরুষের সিমটে দেয় একটা কথা বললেন, লজ্জার কথা না? এই সমস্ত ভেদাল হয় হলো বাজার ঘাটে, ওই পিকনিক স্পটে ছেলে মেয়ে মিল করে স্যারের সাথে বাস ভাড়া করে চলে গেছে কক্সবাজার, ওখানে শয়তানি হয়। ওখানে ফতোয়া দাও না তুমি। আল্লাহর ঘরে যে মহিলা আসছে ভালো মানুষ, ওয়াজ শুনতে আসছে, সালাত আদায় করতে আসছে, এই লোক ফতোয়া দেয় যে মসজিদে গেলে ফিতনা হবে। কিসের ফিতনা? মসজিদে গেলে হলে ভোগ করে, নাউজুবিল্লাহ। আর একটা রাজনৈতিক প্রশ্ন আছে, এটা উত্তর দেব না আমি। নামাজ এবং জানাজায় অনেকে বলে সম্মিলিত মুনাজাত করা মুস্তাহাব, কিন্তু আপনারা বলছেন বেদাত, কোনটি সঠিক? আমারটাও না, হুজুরেরটাও না। আল্লাহ যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেইটা হলো ঠিক। হুজুর বুঝতে পারে নাই গোটা সালাতটাই হলো মুনাজাত, এই হলো সমস্যা হয়েছে। মানে আমার দিক তাকান একটু, আপনি বিশাল একজন বড় কি বলবো, একজন সংসদ সদস্যের অফিসে আপনি যাবেন দেখা করার জন্য, বহু কষ্ট করে দেওয়া লাগে না? একদম চৌকিদার থেকে শুরু করছেন, মেম্বার, তারপরে চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব, দায়িত্বশীল, ধীরে 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 বহু জায়গায় ধরতে ধরতে শেষ মতো 15 মিনিটের টাইম পাইছেন। কয় মিনিট? এখন তার অফিসে গিয়ে আপনার নিজের মনের কথাটা বলবেন যে আমার এই 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 দরকার। শোনেন, কথা ভেঙে দেই বাবা, সময় লাগতেছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এক কথার জবাব না। একটা মুরব্বী মানুষ পর্যন্ত অভাবে চক্ষু লজ্জায় চেয়ারম্যানের কাছে 4টি লোক আছে, এই লজ্জায় রিলিফ চায় না যে লোক শুনে ফেলবেনি, তার মানের এত দাম। এই লোকটা আল্লাহর কাছে কান্নাকারি করে বিনয়ের সাথে কিছু চাইবে, ও যা খালি মিটিং করে কাঁদে আর কয় যে সবাই মিলে খালি কাঁদে। কারে তুই এই জায়গায় এরকম করিস কি কামে? আল্লাহর কাছে কিছু চাইবে, আমি বিনয়ের সাথে আদবের সাথে আমার মনের কথা আমি শুধুমাত্র একমাত্র আল্লাহকে জানতে দেব। আমার বউও ঠিক পাবে না, আমি কিভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করব? এ তো অহংকার রিয়ার জিনিস না, এটা বিনয়ের জিনিস। কি বলেন? তো যাই হোক, অনুমতি পাইছেন, দরজাটা খুলে দিচ্ছে, ওই জায়গায় এমপি সাহেব, এই জায়গা আপনি। ওনার সাথে দেখা করার আগ দিয়ে খুশিতে একটু ড্যান্স দিয়ে দিলেন 3 মিনিট, 2 কি 3 মিনিট একটু মাথা টাথা দোলায় একটু বিভিন্ন আঁকা বাঁকা ড্যান্স দিয়ে তারপরে লোকটার কাছে গিয়ে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুশি হবে সেই রকম নাকি? আপনি যতই যুক্তি দেন যে আপনাকে দেখে খুশির ঠেলে আমি এরকম নাচিয়ে ফেলছি, হবে? উনি প্রথমেই আপনাকে বেয়াদব বলে ফেলবে, কারণ যা বলার যত ফর্মালিটি সমস্ত কিছু অফিসিয়াল ভাবে হবে। এইরকম একটা মানের মানুষের সামনে নাচানাচি করা, যতই আপনি বলেন যে আমি আবেগে করছি, এর কোনো দাম নাই। বুঝছেন নাকি? তার একটা নির্দিষ্ট সময় আছে। অফিসের বাইরে গিয়ে সারাদিন ভরে যদি কাঁদেন আর মোনাজাত করেন, কাজ হবে না। অফিসে গিয়ে অফিসিয়াল ভাবেই কথা বলতে হবে। ইদা, মানুষ যখন সালাতে দাঁড়ায়, বান্দা ইউনাজি রব্বা, সালাম ফেরানোর আগ পর্যন্ত তার রবের সাথে মোনাজাত করতে থাকে। সুবহানাল্লাহ। আপনি এই মোনাজাত ভালো থাকে না, সালাত শুরু হয় হলো আল্লাহু আকবার দিয়ে, সালাত শেষ হয় হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে, আবার টানি চলে গেছেন, এইভাবে কাঁদতেছেন সবাই মিলে। এই কাম তো আপনার না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই গিয়েছেন ডানে বামে সালাম ফেরানোর পরে কি কি করবেন। প্রায় 28, 29টা, 22টা, 25টা দোয়া সিরিয়ালে কত সুন্দর আছে, ওগুলো পড়বেন আপনি। এই ব্যাপারে কালকে মারামারি হয়েছে, কথা বুঝছেন নাকি? এই গাইবান্ধাতেই দেখছেন না এই অবস্থা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা নিতে প্রস্তুত না, বুজুর্গানে হযরত বড় হুজুরেরটা নিতে প্রস্তুত। এর চাইতে বড় কষ্টের লজ্জার কিছু আর নাই। কি পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে? হজ ফরজ হওয়ার জন্য নেশাবের সম্পদ হতে হবে। জি, নেশাব পরিমাণ সম্পদের যাকাতের এখানে কথা, কেউ রপ্পরটা চূড়ান্ত করেছে, কেউ স্বর্ণেরটা চূড়ান্ত করেছে। আরব বিদ্বানগণ এবং গ্রহণযোগ্য দায়ীদের মত হলো আপনি কমটাকে চূড়ান্ত করেন, যেহেতু বান্দার হকের বিষয় আসছে এখানে। এখানে অল্প রৌপ্য কতটুক? 52.5 তোলা। ওই পরিমাণ সম্পদ যদি কারো থাকে আপনি যাকাত দিবেন। তবে কেউ কেউ বলেছে যে না, 7.5 ভরি স্বর্ণের আগ পর্যন্ত যদি লোকটা যাকাত না দেয় তাহলে ফরজ তরকের গুনাহ লোকটার হয় নাই, কেননা এটা তো ব্যাখ্যা আছে। কথা বুঝছেন নাকি? সময় অল্প সময়, আমরা কথা বেশি বলেন না আপনারা। মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়ার হাদিস নাই, আপনিও তো জানেন নাই। কথা বুঝছেন নাকি? যে কোনো নেক কর্ম করবেন কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। বিসমিল্লাহর আলাদা কোনো দলিল লাগতেছে না। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সকল ভালো কর্ম শুরুই করবে কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। আমরা নিশ্চিত মাটি দেওয়ার কাজটা হলো একটা ভালো কাজ। কথা বলে না বাস না, সব জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম ফুল পড়তে হবে না। মৃত ব্যক্তির জন্য করণীয় কি বলছি। সাদাকা কাদের জন্য জায়েজ? সাদাকা কাদের জন্য জায়েজ শোনার দরকার আছে কিনা? সাদাকা খাবে এতিম মিসকিন। কারা খাবে? সামর্থ্যবান কোনো ব্যক্তি মরা খাবে না। কি খাবে না? মানতের জিনিস খাবে না। মনে থাকবে নাকি? হারাম। ওটা হাতের ময়লা, ওটা আপনি খেতে পারেন না।
সামর্থ্যবান ব্যক্তিরও খাদ্য না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের নাতি হোসাইনকে ছাড়ে নাই। ছোট মানুষ একটা খেজুর গালে দিয়েছে, কি এমন হয়েছে? কিন্তু ইসলাম খুব কঠিন জিনিস। তিনি গলার ভিতরে হাত দিয়ে তিনি বমি করতে বলেছেন। আপনি খেলার কথা মনে করেছেন? আপনার বাপের মরা খাবির চলে আসে উপজেলা চেয়ারম্যান, আপনার বাড়ির মরা খাবির চলে আসে মাইকো নিয়ে। এই একটা কথা, সি 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 সি, এটা হলে মানুষের ময়লা, এটা যার হক সে শুধু খাবে। কথা বুঝছেন নাকি? অনেক শর্টকাটে শেষ করার জন্য আমরা সময় করতেছি। মাহফিল শেষ করার সুন্নাহ পদ্ধতি কি? যে প্রশ্ন করছে আমি তারপর খুশি। আমলিয়াত বিষয় জানতে হয়, আর একটা লোককে ঠগানোর জন্য প্রশ্ন করা ঠিক না। জানতে হয় যে এর ভিতরে কোন আমলিয়াত সংশোধন আছে কিনা। রাজশাহী গোদাগাড়ি নাম শুনছেন আপনারা? বলতেই হাসি আসলো। ওই গ্রামের লোক সবাই ভালো, ওটা বিষয় বলতেছি না। ওখানে একটা মাহফিল আমাকে প্রশ্ন করছে, ইব্রাহিম আলাইহিস সালামের নানার নামটা কি বলেন, যদি উপকৃত হতাম আমরা। তো এটা কি আমলিয়াত কিছু? ইব্রাহিম আলাইহিস সালামের নানার নাম জানা না জানা শরীয়তের কি আসা যায়? এটা কোন ধরনের কথা? তো এই ভাই যে প্রশ্ন করেছে এটা ভালো একটা সুন্দর প্রশ্ন, যে মাহফিল শেষ করার সুন্নাহ পদ্ধতি কি শোনার দরকার আছে কিনা? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আশা করা যায় এই দোয়ার মাধ্যমে মানুষ হিসেবে অজান্তে যে ভুল ভ্রান্তিগুলো হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা হলো মাজলিসের শেষের দোয়া। কিন্তু আধা ঘন্টা পরে কাঁদিয়ে কিছু করা যাবে না, কারণ এর সনদ টনদ নাই। নিজেকে খুব খাঁটি মুসলিম মনে করি, কিন্তু পর্দার ব্যাপারে বেখেয়াল, তার পরিণতি কি হবে? ফাইন প্রশ্ন, ভালো ভালো প্রশ্ন আসতেছে। এই তো আপনারা তো আমার উপর রাগ করলেন না দেখতেছি, ভালোই তো। এত শক্ত কথা বললাম, আপনারা আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য। কার জন্য? আলহামদুলিল্লাহ। পর্দা করাটা কি কোনো ইয়ার কি ঠাট্টার জিনিস কিনা? পর্দা করাটা কি খেল তামাশার জিনিস কিনা? পর্দা করাটা ফরজ কিনা? যদি কর্মটা ফরজ হয় তাহলে সলাতে যেই লোকটা গুরুত্ব দেয়, সিয়ামে যেই লোকটা 1 বছর পরে রমাদান মাসে গুরুত্ব দেয়, সামর্থ্য হলে হজ করে, নিসাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত দেয়, ওই লোকটার ওই গতিতে পরিবারকে পর্দার ব্যাপারেও তার ভরুক্ষেপ থাকার দরকার। কথা বুঝছেন? না হলে তিনি তো দায়ুস হয়ে যাবেন। কি হবেন? দায়ুস হয়ে যাবেন। এই জন্য পর্দার ব্যাপারে সচেষ্ট হবেন ইনশাল্লাহ। পর্দা না থাকলে কি হয় জানেন? পর্দা না থাকলে বউ তালাক দিয়ে 2 মণ জিলাপি বিতরণ করতেছে, মিষ্টি, দেখছেন নাকি? আরে বাংলাদেশ প্রতিদিন আসছে, আপনি আবার কি মনে করেন? আন্দাজে কথা বলা যায়। বউকে তালাক দিয়ে এত খুশি খুশির ঠেলায় 2 মণ মিষ্টি বিতরণ করতেছে, তাহলে ও কত বড় পেশারে ছিল। মানে ওই গলায়, মানে বলেই ফেলি, ছোটবেলায় আমরা কলা খেতে গিয়ে মাঝে মধ্যে গলায় কলা আটকে যেত নাকি? মনে হলো জান বাড়া যাবে, এমন একটা ভাব পরিস্থিতি হয়ে যেত। তখন হঠাৎ করে যদি ভিতরে চলে যেত তাও মাসি, বাইরে চলে গেলে তাও মাসি। তো ওই লোক কি পরিমাণ পেশারে ছিল। লোকটার বাড়ি কোথায় জানি না, দেখ আমার কাছে আছে। ওরে বাবা, এই গাইবান্ধাতেই বলে এক পলাশ বাড়ি। একজন তার বউকে তালাক দিতে পেরে খুশির চোটে, খুশি সহ্য করতে না পেরে 2 মণ মানে মিষ্টি খাওয়াইছে মানুষে। তো এইরকম পরিণতি হবে শুধুমাত্র পর্দা না থাকলে, দিন না থাকলে, ইসলামের যদি নিয়ম কানুন না মানেন, পরিবারের যদি দিন না থাকে, কোনো দিন বরকত আর শান্তি আশা করা যায় না। কথা বুঝছেন নাকি? সম্মিলিত মোনাজাত কোন কোন ক্ষেত্রে জায়েজ? এক কথায় যেই জায়গা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেই জায়গা জায়েজ। যদি আমি পাবো কিভাবে? খোঁজেনি নেই, পাবেন কিভাবে? সারা জীবন এত জায়গা খালি কাঁদেন, কিন্তু আল্লাহর রাসূল কোন কোন জায়গায় সম্মিলিত মোনাজাত করেছেন এইটা কেন জানবেন না? বৃষ্টির সময় করেছেন। কিসের সময়? বৃষ্টির সময়, মুসলিম উম্মার মহা বিপর্যয়ের সময়, বৃষ্টি হচ্ছে না, একেবারে পরিস্থিতি জটিল, তখন খোলা মাঠে গিয়ে সালাত আদায় করে নামাজের ভিতরে হাত তুলে মোনাজাত করবে। কথা বুঝছেন? ঠিক আছে নাকি? কি ব্যাপার? কথা বলে কি? আচ্ছা, জর্দা খাওয়া ইমামের পিছনে সালাত হবে কিনা? হ্যাঁ, মাশাআল্লাহ, উত্তর দেই নাকি? যিনি জর্দা খায় এবং তাবিজের ব্যবসা করে, আমরা তাকে সুস্থ ইমাম বলি না, তিনি হলো মেন্টাল অসুস্থ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন নার। এখানে বিদআতের কোনো 2 ভাগ করছে? তেমনি সেম কথা আল্লাহর রাসূল বলেছেন সহিহ মুসলিম 2003, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্য মদ, আর প্রত্যেক মদই কি? হারাম। তো এত নড়াচড়া করেন কেন? বুঝলাম না।
আমি তো কথা আর কোনো কথা বলবেন না, আর কোনো কথা নেই। তাহলে হারামকে ভেঙে দুই ভাগ করেছে, একটার নাম দিয়েছে মাকরু তাহারিমি, একটার নাম দিয়েছে মাকরু তানজিহি। কোন সুস্থ মানুষ কোন রকম আল্লাহকে ভয় পায় এই বেলজ্জাতি কোনোদিন গুনাহকে ছোট গুনাহ মনে করি করার পরিবেশ করে দেয়? হারাম ছিল থাকবে দে, তুই টানি মাকরু করছিস জন্যই তো তুই নিজেও খাস, লাখ লাখ লোক আল্লাহর হারাম কথা না মেনে, আল্লাহর হুকুম না মেনে হারাম খাদ্য খায়। হারাম থাকলে অসুবিধা কি ছিল? যেখানে সন্দেহ সেখানে যেতে আল্লাহ রাসূল নিষেধ করতেছে। আর কত বড় খারাপ, যেই জিনিস শিয়াল খায় না, কুত্তা খায় না, বিড়াল খায় না, এই জিনিস আল্লাহর ঘরের মেম্বারে বসে খায় আর খিলখিল করে কেলায়। জর্দা খাওয়া ওই রকম হারাম যেইভাবে ডক ডক করে মদ খাওয়া হারাম। জর্দা খাওয়া ওই রকম হারাম যেইভাবে সিগারেট খাওয়া হারাম। জর্দা খাওয়া ওই রকম হারাম যেইভাবে গাঁজা খাওয়া হারাম। জর্দা খাওয়া ওই রকম হারাম যেভাবে ফেন্সিডিল খাওয়া হারাম। মানে কথা বললি খালি রেগে যায়। তুমি হালাল প্রমাণ করো। তুমি নিজেও তো বলতেছো মাকরু। মাকরু মানে কি? খারাপ, অপছন্দনীয়। অপছন্দনীয় কি মাখলুকের কাছে না খালেকের কাছে? তা আল্লাহ যদি বলে এই কামনা আমার অপছন্দ, কোন ভালো মানুষের বাচ্চা ওইটা করে পারে? হ্যাঁ, আপনি ভালো লোক জন্যই তো আল্লাহর ঘরে আপনি ইমামতি করতেছেন, এত সমাজের মানুষের দায়িত্ব নিয়ে নিয়েছেন আপনি। আপনি এই নেশাদার দ্রব্য খাওয়ার কারণে 40 দিন পর্যন্ত তো আপনার ইবাদতই কবুল হচ্ছে না, তো মুসল্লির হিসাব কবে করবেন? এই জন্য যারা আমাদের দেশে অদ্ভুত ফতোয়া দেয়, আল্লাহর ঘর থেকে মানুষের ঘাট ধরতে চায়, মসজিদ ভেঙে দেয়, পুরায় দেয়, ভালো করে খবর নিয়ে দেখেন, নয় হাকিমপুর জর্দাদি পান খায় আর নয়তো তাবিদের ব্যবসা করে। কারণ সুস্থ কোনো মানুষ মুসলমানের কোনোদিন কষ্ট দিতে পারে না। সূরা বুরুজ 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এরা নেশাখোর হুজুর, এদের ব্যাপারে প্রশ্ন করেন যে নামাজ হবে কি হবে না, এই জাতি লোক আল্লাহর ঘরে থাকবে কি কামে? উইক সরায় দেন, এই কথা আমরা বলি না, ইমামতি উনিই করুক, তবে হারাম খাদ্যটা লোকটা বাদ দিয়ে দিক। আর যদি বলে যে এটা সেই নেকির কাম হালাল, তাহলে তার পিছনে মরা পর্যন্ত শ্রদ্ধা হবে না। কেন? হারামকে হালাল আর হালালকে হারাম বলা মানে ইমান চলে যাওয়া। ওই কমিটির লোককে বুঝান যে কত বড় পাপীর পিছনে আপনারা শ্রদ্ধা দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন মূর্তি পূজারীদের সাথে, তারা উঠবে। এটা ছোট পাপ। তো যারা জর্দা দিয়ে পান খায় আর আল্লাহর ঘরের ইমামতি করে, তারা অসুস্থ মানসিক প্রতিবন্ধী, বিকৃত মস্তিষ্কের, এদের নিজেরই সালাত হচ্ছে না, তা আপনার দায়িত্ব নেয় কিভাবে? আল্লাহ হেদায়েত দাও। সহবাসের পর গোসল না করে কোনো কাজ এবং খানা খাওয়া যাবে কিনা? না, খারাপ কিছু বলেনি তো, হাসলেন কেন? সহবাস হওয়ার সাথে সাথে তাৎক্ষণিক গোসল করা আপনার উপর জরুরি না। এই রাত্রে সহবাস করেছেন, তাৎক্ষণিক গোসল করবেন, এটা আপনাকে ফরজ করা হয় নাই। আপনি শেষ রাত্রেও গোসল করতে পারবেন, তবে ফজরটা আবার বাদ দিতে পারবেন না। এই রাত্রে সহবাস করেছেন, ওই সময় সকাল 9টার সময় ঘুমেতে উঠে গোসল করে একেবারে লক্ষ্মীর মতো চলে যাচ্ছেন অফিসে। লোকজন মনে করলো অন্য দিনও অফিসে যায়, আজও যাচ্ছে। মাঝখানে আল্লাহর ফরজ হুকুম ফজর চলে গেছে, এটার ব্যাপারে আপনার ভ্রুক্ষেপ হয় নাই। কথা কি বুঝছেন নাকি? তাৎক্ষণিক গোসল করা আপনার উপরে ফরজ না, তবে কোনো সালাত যেন মিস না যায়। কথা বুঝছেন? কোনো হালাল কর্ম না গোসল করে যেমন করা যায়, গোসল করেও তেমন করা যায়। কথা বুঝছেন নাকি? সিগারেট, জর্দা, গোল এসব বলেই তো দিলাম। আব্দুর রহমান নামে আমাদের এক ভাই জানতে চেয়েছেন, যেসব বক্তা অকারণে মঞ্চে বসে শ্রোতাদের সামনে খালি কাঁদে, তাদের ব্যাপারে কি বলবেন? তো বলছি না, হ্যাঁ, সুন্দর প্রশ্ন। এই ব্যাপারে বলি নাই? আপনার বগুড়া গাইবান্ধা ভরা এরকম খালি কাঁদে। ওরে বাবা, কাঁদি মানে মা বোনরা কানেরটা পর্যন্ত খুলে দিয়ে দিচ্ছে, মুরগি ডিম মিম যা নেও নিয়ে চলে যাও, খালি কাঁদতেছে যেহেতু। এই জায়গায় কাঁদার জায়গা? এ রঙ্গমঞ্চ করে কাঁদে, কেউ আর একটু বেশি নাম করার জন্য 7-8টা হিন্দি গান ভালোভাবে শুনে মুখস্থ করে গজল বানায়, কত কিছু চলতেছে মাঠে। এরা অসুস্থ যারা মঞ্চে এসে খালি কাঁদে কারণ ছাড়াই। আরে বিশেষ জরুরতে কাঁদতে পারেন আপনি, এমন একটা কথা বলেছেন জাহান্নামের ভয়ের কথা, কাঁদেন, এমনিই কাঁদে, খালি এমনি কাঁদতেছে লোকজনের সামনে, মিথ্যে কথা কয়া কয়া কাঁদে। এইরকম করা যাবে না। কথা বুঝছেন নাকি? রেল লাইনের পাথর এবং সরকারি রাস্তার মাল সামানা বাচ্চাদের খেলার জন্য হাতে করে কিছু নিয়ে আসা যাবে কি? ফাইন কথা। কিন্তু রেল লাইনে সরকারি সম্পদ, এটা জনগণের সম্পদ। চাইলেই আপনি ওখান থেকে একটা গুটি এভাবে ধরে নিয়ে এসে বাচ্চাকে দিতে পারেন না, কেন? এটা বান্দার হক। কথা বোঝেন নাই? যত মানুষ কিয়ামত পর্যন্ত রেল লাইন দিয়ে যাবে, প্রত্যেকটা মানুষেরই হক আছে ওই জায়গার, প্রত্যেকেই মালিকানা, আল্লাহর ঘরের মালিকানা হক। আল্লাহর ঘরের যেমন দাবি প্রত্যেকটা কালেমা পড়া মুসলমানের, তেমনি আল্লাহর ঘরের রাস্তার কোনো খুয়া, ইট, বালি,
কি বলে আরো পাথর, হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিসই কার হক? বান্দার হক। আপনি চাইলেও 2-4-5টা ইয়ার কি করি এমনি ভালো দেখা যাচ্ছে বাঁচি বাঁচি নিয়ে যায়, বাচ্চাক দেয় খেলার জন্য, দেয় না? নিজেও বুড়ি থারি বাচ্চা খেলে 10টা-20টা করে বাঁচি বাঁচি নিয়ে যায়। বান্দার হক নষ্ট করবে না, মারাত্মক ব্যাপার। এর কিন্তু ফিনিশিং আনা কঠিন। এই টাকাটা ফেরত দিবেন কার হাতে? তাই কোন আগে এই জিনিসের মালিকানা সকল জনগণ কার কাছে ফেরত দিবেন বলেন? দিনের বুঝটা যখন আসবেন, যখন বুঝবেন যে এটা পাপ, তখন এই করিগুলি আপনি যা দিবেন কার হাতে সেই কথা কোন আগে। বুঝছেন নাকি? মারাত্মক বড় পাপ। সুতরাং এই ধরনের পাপ থেকে আপনারা ফিরে আসবেন, আল্লাহ হেফাজত করুন। অন্যায় মোবাইল কল রেকর্ড ফাঁস করা যাবে কি? মানে প্রশ্ন খুব ভার প্রশ্ন আজকে দেখতেছি। মোবাইলের রেকর্ড ফাঁস করা যাবে কি? মোবাইলের রেকর্ড ফাঁস কে করে? যদি প্রশাসন মনে করে কোনো লোকের অপরাধকে শনাক্ত করার জন্য রেকর্ডটা উন্মুক্ত করতে বা জরুরতের কারণে, রাষ্ট্রীয় বিশেষ জরুরতে, সেটা অবশ্যই বৈধ। কিন্তু আপনি আপনার বন্ধুর মোবাইলটা হাতে পাইছেন, 4-5টা রেকর্ড আপনি ফরওয়ার্ড করে নিজের মোবাইলে নিয়ে একটা লোকের প্রাইভেসি আপনি মানুষের সামনে দিয়ে দিলেন, এর চেয়ে বড় খারাপ কাজ আর হতে পারে না। কেন? একজন মুমিনের বড় জানের, মানের, ইজ্জতের বড় দাম। আপনার একটা ভুল পদক্ষেপ লোকটার জীবনভর ইজ্জত সম্মান মেরে দিতে পারে। উনি তো গুনাহ করছে, সে গুনার দায়িত্ব তো আপনার না। উনি গুনাহ করেইছে, একটা বাজে কথা বলেছে মোবাইলে হয়তো, কিন্তু ওইটা আপনি পাবলিকলি ফেস করতে পারেন না। পারেন কি না? তবে কিছু কিছু জিনিস আমরা দেখি, এটা আল্লাহর ইচ্ছাই কোনো না কোনোভাবে সত্য প্রকাশের কারণে হোক, যেভাবে হোক, একভাবে হয়েই যায়। ওইটা আপনি ঠেকাতে পারবেন না, কারণ ওই জিনিসটা আপনার আর আমার হাতে নাই। কথা বুঝছেন? যতক্ষণ পর্যন্ত আপনি একজন লোকের মোবাইল হাতে নিয়েছেন, এই প্রাইভেসি রক্ষা করবেন, তার কোনো ছবি, তার কোনো কিছু, খবরদার তার অনুমতি ছাড়া তার মানে কি বলে ফাইলে ঢুকবেন না। কথা বুঝছেন নাকি? মুমিনের ইজ্জতের দাম আছে কিনা? কবরের উপর খেজুরের ডাল গাড়া যাবে কিনা? না। আল্লাহ রাসূল যে গাড়ছে, তাহলে কি করবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তো গাড়তে বলে নাই, সেজন্য তুমি গাড়বে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা হলো এক্সেপশনাল, শুধু তার সাথে খাস। তাকে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা পুরাতন কবরে আযাব হচ্ছিল। কি কারণে আযাব হচ্ছিল? আযাবের তীব্রতাটাও বোঝানোর জন্য হতে পারে। তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের 3 নাম্বার কবরে কোনোদিন খেজুরের ডাল গাছছে প্রমাণ পাওয়া যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় কোনো মানুষকে কবরস্থ করার পর খেজুরের ডাল গাছছে, তার প্রমাণ পাওয়া যায় না। তাহলে আমি এইভাবে তো আমল করতে পারতেছি না। কথা বুঝছেন নাকি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। নতুন কবর দিয়ে খেজুরের ডাল গাঁথতেই হবে, মাঝখান থেকে আবার একটা ফাড়া দেয়, কয়েকদিন একটু বেশি দিন তাজা থাকবেন, একটু ফাড়ি দাও। এই কাজ আপনার না, এই টেনশন আপনার নিতে হবে না। স্বাভাবিকভাবে কবর দিয়ে আপনি দোয়া পড়েন, চলে আসেন ইনশাআল্লাহ। ভালো মন্দর হিসাব হবে আল্লাহর কাছে নাকি? বাস। যার পীর নাই তার পীর হলো শয়তান, এই কথার মূল অর্থ কি? একটু কয়েক সত্যি কথা বলে দেবো নাকি আজকে? একটু এখনো যে পীর ধরে নাই, আশা করা যায় এই লোকটাকে শয়তান এখনো পায় নাই। এমন কোনো বড় ক্ষতি লোকটা করে ফেলে নাই, কারণ এই লোকটা অন্তত জান্নাতে যাওয়ার জন্য আর শিরিক করতেছে না, কুফরি করতেছে না। কিন্তু একবার যদি ঠাকুর ধরে ফেলে, একবার যদি কাকা হুজুরের, দাদা হুজুরের রুমাল ধরে ফেলে, তাহলে জাহান্নামে না ঢোকানো পর্যন্ত সহজে ইবলিস ছাড়বে না। এই জন্য ঠিক কথার উল্টা, যার পীর আছে তার আলাদা করে ইবলিসের আর কোনো কাম নাই। আর এখনো পর্যন্ত যার ধরে নাই পীর, আশা করা যায় কোনো না কোনোভাবে আল্লাহ তাকে হেদায়েত দিতেও পারেন। একবার যদি ঠাকুর লাড়িয়ে নেয়, তার বেভেদাল আছে, একবার নজরবন্দি হয়ে থাকে, জাহান্নামে ঢোকানোর আগ পর্যন্ত ইবলিস সহজে ছাড়বে না। কথা কি বুঝছেন নাকি? যদিও আল্লাহ শাস্তি দেবেন। চরমনাইর পীর বলেছে, যারা ইল্লাল্লাহ জিকির বিরোধিতা করে তাদের আর আরবি কোনো গ্রামারেরই জ্ঞান নাই। বললাম একটু আগে তো শুনতে নেই, কিসের সাথে কি পান্তা বাতে ঘি, হ্যাঁ, এটা টেনে নিয়ে আসে। ইল্লাল্লাহ জিকির করা হলে কুফরি, শিরিকি, খারাপ জিনিস, বাজে জিনিস। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। এত সুন্দর একটা ইনসাফপূর্ণ বাক্যকে কাটি 2 ভাগ করছে। একটা বানাইছে লা ইলাহা, একটা বানাইছে ইল্লাল্লাহ। নাউজুবিল্লাহ, মার্ডার কেসের আসামির চাই বড় আসামি। আল্লাহর কালেমা ভাগ করছে। এত সুন্দর বাক্য, এই বাক্যের ভিতরে একটা নুক্তা ফোটা পর্যন্ত নাই। জবানে উচ্চারণ করা কত হালকা, খালি একবার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এটাই যদি তার শেষ বাক্য হয়, ইনশাআল্লাহ লোকটা জান্নাতে যাবে। আর এত সুন্দর বাক্যকে কাটি টানি ভাগ করি বানাইছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, নাউজুবিল্লাহ। বিশ্বাস করেন যেই যুক্তি দেয় ওই যুক্তিতে আমরা বলছিলাম যে কোরআনে যা পাবা টানি নিয়ে আসি দেখেরই করবে, তো ফেরাউনও তো আছে, খালি টানি টানি নিয়ে আসি ফেরাউন করো। কত খারাপ আপনি, এটা কোন খারাপ? ফেরাউন করে কাঁদো,
অথচ কোরআন মাজিদ পড়তে গিয়ে ফেরাউন পড়লে যেমন নেকি হবে, কোন নবীর নাম আসলে একই রকম নেকি হবে। মান করা আবিল কোরআন আবিল হাল ফালাহু আশরু আমসালিহা, প্রত্যেক হরফে কয় নেকি? 10 নেকি। কিন্তু কোরআন মাজিদটা বন্ধ করে রাখি, ঘরের দরজা বন্ধ করে বললেন যে লাহাব 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 ফিরআউন 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 হবে, শয়তান হবে। এবার কি হবে মানে? এটা কোরআন পড়তে গিয়ে এখানে তো ঘটনা বলা হয়েছে, আল্লাহর আয়াত, তখন আপনি প্রতি হরফে 10 নেকি পাবেন। ইবলিসের নাম আসুক আর ফেরাউনের নাম আসুক, সে চিন্তা আপনার না। কিন্তু কোরআন বন্ধ করি বাইরে যা বসি গোলা খালি কয় ইবলিস ফেরাউন ফেরাউন, এটা হলো ঠিক ওই রকম। ইল্লাল্লাহ কোরআন মাজিদের আয়াত, কিন্তু আলাদা করে টান দিয়ে নিয়ে এসে যদি কোনো ইবাদতের অনুষ্ঠান বানাতে যান, আল্লাহ রাসূলের সিগনেচার লাগবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন লাগবে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় করেছেন কিনা? অসুস্থ এসব রোগীর নাম আপনারা কেন নেন? এরা মানুষই না। এরা মনে করে সমাজের লোক মোট ভালো হয়ে গেছে, জেনা ব্যভিচার নাই, শিরিক নাই, কুফরি নাই, অন্যায় অবিচার কিছুই কর না, খালি ইল্লাল্লাহ জিকিরটাই বড় বিরাট একটা পাপ করছে, না করি এইটি ঠিক রাখো, নাউজুবিল্লাহ। এরা হলো রোগী। কোন জিনিসটা নিয়ে আসছে, গ্রামার দিয়ে বোঝাচ্ছে। গ্রামার দিয়ে মানুষ যেমন সঠিক দিন ধর্ম বোঝার ক্ষেত্রে, আরবি বোঝার ক্ষেত্রে সুবিধা পায়, গ্রামারকে অপব্যবহার করে এদেশে বহু শিরিক আর কুফরির চাষ হয়েছে এদেশে। আল্লাহ জাহেল থেকে আমাদেরকে হেফাজত করো। চোর ধরা যাবা ফরজ, ওইভাবে ধরবেন, তাছাড়া কি খবর? মানুষের ঈমান নিয়ে, কালেমা নিয়ে, ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে জিকির করতেছে, একটা লোক লাভ দিয়ে আসি, একটা মুরিদ উল্টি পড়ে গেল, পিছনে কাই ভাঙিয়ে পড়ে গেছে, উনি আর লুঙ্গি পরে থাকলে তো শরীয়ত মারেফত সব এক, পায়জামা পরেছিল তাই লোকজন দেখে নাই। এ লোকে কোলের মধ্যে করে ধরে রাখছে এই হক্কানি উলামায়ে কেরামের পরিষদের জাত। হ্যাঁ, তো এইরকম অসভ্য পীর। আমি বলেছি একটা কথা বলেই যে রাগ করছেন মনে কয়। আচ্ছা, আমার যদি কেউ মারে আজকে ধরে, আপনারা কি ভাগ করে নেবেন না মায়ের? হ্যাঁ, আমি বলেছি, কে বলছে দেওয়ানবাগি মরছে? দেওয়ানবাগির খাস উত্তর সুরি হলে ইউজানির পীর জেনতে চরমনাই বাড়াইছে। এ আবার উইর সাইতে বেশি খারাপ, উইয়ের সাইতে বেশি নোংরা। এ কি যে মুখ দিয়ে বলে, অসভ্য। জিকির করতেছে, একজন গলা ধরে পড়ে যায়, চুমি খায়, টান দিয়ে তা ফেলা দেয়, এ চুল টানে, উফির পালি উঠে চলে যাচ্ছে, একদিনও ধমক দেয় না। আর এই হক্কানি উলামায়ে কেরামের পরিষদের জাত একদিনও অফিসিয়াল কোনো বিবৃতি কি করে বলে না এইরকম একটা দেওয়ানবাগি টু আমি কি করবো, এই তাড়াতাড়ি ঘোষণা দিয়ে দাও, এটা আমাদের মানহাজের কেউ না। এইরকম একটা নোংরা বাজে লোককে কোলের মধ্যে পুষে রাখছে, কারণ ওদের মানহাজ, ওদের সিলসিলার লোক যে কিছুই কয় না। কথা বুঝছেন? এই রুগীদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই একটা কথা বলি, রাগ করেন না। ওই একটা লজ্জাও লাগে আমার, খালি মনে, আল্লাহ মুসলমান দেখলে আমরা তো বুঝলাম যে এই লোকটা কিডা। কোনো হিন্দু ইউটিউবে দেখে না, ফেসবুক দেখে না, তার সামনে যখন এই দৃশ্য আসবে যে আল্লাহর নামের জিকির হচ্ছে, একটা লোক আসে গলা ধরে উল্টে পড়ে গেল, মস কানিনে দৌড় মারলো, তো এইটা কি ধর্মকে কলঙ্কিত না? দেখি কি কেউ কালেমা পড়ে? আর ও তো কবি যে আমার এই তো ভালো আছি, 3 মাস পর নারকেল ফাটা দিয়ে আসবো, ঝামেলা শেষ। আবার কি কালেমা পড়লেই খালি গলা ধরে পড়ে দেয়, কাঁদে, লাভ দিয়ে ওঠে, মাইক ফেলা দেয়। ডিবিসি নিউজে যখন এইটা প্রচার করে, তখন তারা বলেছিল, কি বুঝলেন, দূর থেকে দেখে মনে হতে পারে এটা কোনো মারামারির মঞ্চ, এটা কোনো যুদ্ধের ময়দান, কিন্তু না, এটা হলো ইসলামী মাহফিল। এত খারাপ। এদেরকে পুষে রাখছে হলো হক্কানি উলামায়ে কেরাম পরিষদ, যারা হলে এদেশে আল্লাহর ঘর ভাঙিয়ে দেওয়ার পুরায়। বুঝছেন নাকি? এটা মানুষই না, এরা মানুষ না। আল্লাহ এদেরকে হেদায়েত দিক, আল্লাহুম্মা আমিন। এক কথায় জবাব দেন, আপনাদের মাযহাব কি এবং আপনাদের ইমাম কে? মানে উনি খুব সময় নাই ওনার হাতে, খুব ব্যস্ত, কিন্তু প্রশ্নটা পড়ে গেছে শেষের দিকে। এক কথায় জবাব দেন, আপনাদের মাযহাব কি এবং আপনাদের ইমাম কি? এক কথায় জবাব দিচ্ছে, আমাদের মাযহাব হলো ইসলাম, আমাদের ইমাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমের মুকুল বা পাতা বিক্রি করা কি জায়েজ আছে? নাই। যা আম ধরারও 2-3 মাস আগে থেকে 3-4 পার্টির কাছে বিক্রি করে দেয়, হারাম। পুকুরের পানি দেখে মাছ বিক্রি করা জায়েজ নাই, আমের গুটি দেখে আম বিক্রি করা জায়েজ নাই। ফলটা যত সময় পর্যন্ত চূড়ান্তভাবে দেখবেন না, এই ফলটা মানে রূপ না নিবে, ততদিন পর্যন্ত বিক্রি করবেন না। কথা বলছেন নাকি? সার বেচা দেয়, খালি পাতাই বেশি ফেলছে। যেহেতু গাছ 40টা ধারণা করে নিয়েছে গতবার, যেহেতু 6 লাখ হয়েছে, এবার তো হওয়ার কথা। এই ধারণার পর 5 বেচা দেশে। আল্লাহর ইচ্ছা, কোনো আল্লাহর এত কোনো প্রাকৃতিক দুর্যোগে, আল্লাহ কর্তৃক কোনো ইয়েতে গজব এসে ওই গাছটাই সব পড়ে গেল, তো বান্দার উপর কি জুলুম আল্লাহ পছন্দ করে? অথবা 3 লাখ টাকা টার্গেট করে লোকটা বেচেছে, কিন্তু ওই ফল ধরেছে 9 লাখ টাকার, তাহলে বাসায় শুয়ে লোকটা খালি মানসিক প্রেসারে মরবে। আল্লাহ, এই একটা কাজ। কথা বুঝছেন? ইসলাম আপনাকে কোনো অস্পষ্টে ভেদালে ফেলে না।
এই পাতা পুঁতি মকুল টকুল এইগুলি বেচার জিনিস না। এরকম রুগী আমি জানি, লিচু আম বহু আছে দেশে। কি করবো, আপনারা ফিরে আসেন, এটা করবেন না। সরাসরি নিজের সম্পদটা নিজে বিক্রি করেন, যা রুজিতে আল্লাহ দেয় তাই খান, অত চাপ নিয়েন না। আল্লাহ রিজিকের মালিক নাকি, ইনশাল্লাহ। আমাদের সমাজে বিয়ে, মুসলমানি এবং জন্মদিন উপলক্ষে টানা 7 দিন বক্স নিয়ে এসে গান বাজনা বাজানো হয়। আমার প্রশ্ন, এটা বাধা দেওয়া যাবে কিনা? বাধা দেওয়া ফরজ, আমার কি কয়? কিন্তু বাধা দিবে যদি আবার কেলা পড়ে যান, আবার ঘুষি খায় মরেন, তালিকেল ভেজাল আছে। বাধা দিবে হলে উপজেলা চেয়ারম্যান, বাধা দেবে চেয়ারম্যান, বাধা দেবে মেম্বার, বাধা দেবে একজন মুরব্বী দায়িত্বশীল সমাজের প্রতিনিধি, যার কথায় ওনারা শুনবে। এমন পাওয়ারের লোকের কাছে গিয়ে বলবেন, ভাই কি বাবাজি, এটা তো হারাম কাজ, এটা তো আগেই আমরা জানি যে হারাম ইসলামে। 2 নম্বর কথা, এইভাবে উনি নিজে হারাম শুনে হাজারো মানুষকে গুনাহগার করতেছে। কত বাচ্চা পড়াশোনা করে, কত মেয়ে ছেলে ফেলে থাকে, এই যে অশ্লীল গান বাজনা বাদ, এটা বন্ধ করে দেন। আপনি তো দৌড় দিতে গেলে আপনি আর একটা কিল খাবেন না, আবার এরকম হয়। কিন্তু আবার দোষ দেয় যে আমি হক কথা বলতে গিয়ে আমি শহীদ হয়ে গেছি। তা তোমার ওই হক তুমি একা বলতে গেছো কি কামে? তুমি সমাজে যারা দায়িত্বশীল, আল্লাহ যাদেরকে গ্রহণযোগ্যতা করেছেন সমাজে, তারা যখন বলবে তখন কথা ওই বাপে শুনবে। রে বাবা, চেয়ারম্যান সাহেব বলছে, এখানে আর ইয়ার কি করা যাবে না। ওনার সাথে দেখাই নাই, তুমি একা একা জুব্বা গাড়ি যা বলছো, এই দেখো আমি অমকের অমক, বেটা এখন বন্ধ না করলে মারি ফেলবো, হবে কি না? খুব সুন্দরভাবে কৌশলে কাজ করবেন ইনশাল্লাহ। আল্লাহ গুনাহ থেকে মুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। মহিলারা জানাজার নামাজে সম্মিলিত কি হয়তো দোয়া করা, সম্মিলিত মোনাজাত করা। ঈদের সালাতে মহিলারা যেতে পারবে না, শুধু অর্ডার করা হয়েছে, জানেন কি? এইটা বললে আপনি সহজে বুঝে যাবেন। ঈদের সালাতে পর্যন্ত আমাদের মা বোনদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যাও। এমনকি বলা হলো আল্লাহ রাসূল, আমাদের যে ওড়না নাই, ওড়না বোঝেন নাকি, বললো যে বান্ধবীর ওড়না, প্রতিবেশীর ওড়না নিয়ে পর্যন্ত যাও, তবুও সালাতের এই দৃশ্যটা তোমরা দেখো, মুমিনদের এই দৃশ্যটা দেখো। ঈদের সালাতে আল্লাহ রাসূল সালাত শেষ করার পরে মহিলাদেরকে ইয়া মাশারান নিসা, মহিলাদেরকে ডেকে কথা বলেছেন। স্পষ্ট সহিহ হাদিস দ্বারা বোঝা যায় মা বোনরা ঈদের সালাতে যাবে, আল্লাহ রাসূল তাগিদ পর্যন্ত দিয়েছেন কিনা? এই কথা বলতেছে কোন মাঝখানে, এই তোমার এগুলি করতে বলতেছে কে? এদিকে আসো, তুমি বসে থাকো, তোমার দিকে সবাই তাকায়, তুমি ভালো ছেলে আমি জানি, কিন্তু তুমি যখন ঘুরতেছ সবাই তো তোমার দিকে তাকাচ্ছে, তুমি বসে পড়ো চুপ করে, আর কথা বলো না কারোর সাথে। একজন পুরুষ এক বা একাধিক স্ত্রী নিয়ে সহবাস করতে পারে, কিন্তু একজন মহিলা এক বা স্বামীর সাথে সহবাস করতে পারে না কেন? ইবলিস, এটা ইবলিস, এটা কথা, মানে এটা কি বলবো বলেন? শয়তান। হ্যাঁ, মানে উইক হলে একবারে শয়তান নজরবন্দি করে ফেলছে। ও একটা মহিলার ব্যাপারে বলতেছে যে একটা মহিলা কেন পারবে না 4টা স্বামী নিতে? এই একটা কথা? উনি কার মানে সন্তান পেটে ধরবে? এই একটা কথা? ইসলাম যেটাকে হারাম করেছে, এটাকে আপনি জোর করে কি হালাল করা, এটা কি কথায় প্রশ্ন তোলেই তো হারাম। মাসনা ওয়া সুলাস ওয়া রুবা, আর 2টা বিয়ে, 3টা বিয়ে, 4টা বিয়ের অনুমতি পুরুষকে দিয়েছে আল্লাহ, দেয় নাই? ইনসাফ করতে যদি না পারো, যদি ভয় করো, সমস্যা মনে করো, তাহলে কয়টা? একটা করবে। তো এখানে মহিলার আলোচনাই নেই, আপনি লিখতেছেন যে 4টা কেন করতে পারবে না, কেন? এইরকম প্রশ্ন করার কোনো দরকার নাই। আল্লাহ এই সমস্ত অদ্ভুত বুঝ থেকে আমাদেরকে ফিরে এসে তৌফিক দিক। ইদানিং কিছু মসজিদে 5 ওয়াক্ত ফরজ সালাতের পূর্বে আজান, তাহাজ্জুদের পূর্বে আজান দিয়ে থাকে। ইসলাম, আমার প্রশ্ন, ইসলামের প্রথম মুয়াজ্জিন আজান দিতেন কি? তাহাজ্জুদের আজান এখনো প্রচলিত আছে? কোথায় আছে দেখি, বলেন দেখি। তাহলে আপনার বেশ অসুবিধাটা কি আছে? বরং আপনি যে আজানের শুরুতে বলতেছেন যে মিলাদ পড়তেছেন, দরুদ পড়তেছেন, সালাতু সালাম পড়তেছেন, তারপরে বলতেছেন আর আছে 4 মিনিট, তাড়াতাড়ি চলে আসেন, আর আছে 10 মিনিট, এগুলো কোনো কিছুই বলবেন না। সুন্দরভাবে একটা আজান দিয়ে দেন, আজানটা শুনে তাহাজ্জুদের সালাত হোক, সাহারি হোক, তারা খাবে। কথা বুঝছেন নাকি? প্রচলিতভাবে জমি বন্ধক নেওয়া ঠিক আছে কিনা? নাই। জমি বন্ধক, কিসের জমি বন্ধক? জায়েজ। জমিটা বন্ধক দিয়ে দিলেন, দিয়ে আমার থেকে 5 লাখ টাকা নিলেন, বা আমি আপনাকে 5 লাখ টাকা দিয়ে আপনি বিদেশে চলে গেলেন, আর বললেন আমি বিদেশ থেকে ফিরে আসার আগ পর্যন্ত কি 5টা বছর আমার জমি আপনি খান, আমি বিদেশ থেকে আসার পরে আপনার হক, আপনার 5 লাখ টাকা বুঝে দেব, আমার জমি আপনি দিয়ে দিন, পুরা সুদ। পুরা সুদ। সঠিক নিয়ম কি জানেন? যে কথা শুনেন, নিয়ম হলো যে এখানে আপনি আপনার মুসলিম দিনী ভাইকে করদে হাসানা দিবেন, এটা হলো সবচেয়ে প্রথম কর্ম। সে বিপদে পড়েছে, আপনি তাকে সহযোগিতা করবেন। না হলে তার থেকে পুরা বছরের জন্য নিয়ে নেন, যে প্রতি বছর এই 5 বিঘা জমি খাবো, 20,000 টাকা করে মিটানো, টাকাও শোধ, জমি খাওয়াও শেষ।
কথা বুঝছেন নাকি? টাকা টাকাই থাকবে, জমি খেয়ে যাবেন, এটার নামই হলো সুদ। কথা দ্রুত শেষ করি। মাযহাবী মসজিদে নামাজের শেষে ফাদাইল আমল থেকে হাদিস বলে, এটা কি ঠিক? এটাই তো বললাম আজকে আলোচনা, তাই না? এটাই তো বলেছি। দাওয়াত হবে কিসের? কোরআন এবং রাসূলের সহিহ হাদিস দিয়ে দাওয়াত দেবেন ইনশাআল্লাহ। কিয়ামতে ফাতেমা, আয়েশা, খাদিজা, ইব্রাহিম, মুসা ইত্যাদি ব্যক্তি নামের ওসিলাই মাপ পেয়ে যাবে, যা বিভিন্ন ওয়াদে সুন্দর নামের গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়, হয় কিনা? বলতেছে যে আল্লাহ নাকি বিচারের মাঠে বলবে যে ইব্রাহিম দাঁড়াও, তখন নাকি ইব্রাহিম নামে যত লোক আছে সবাই দাঁড়াবে। তখন বলে আল্লাহ বলবে আমি এত ইব্রাহিম দিয়ে কি করবো, আমার দরকার ইব্রাহিম খলিলুল্লাহ। তখন একটা ইব্রাহিম ঠিক থাকবে, বাকি ইব্রাহিম বসতে যাবে। আল্লাহ নাকি বলবে যাক দাঁড়াইছিল, আশা করি জান্নাতে চলে যাও। তো এবার হিসাব করলে ভাত খায় কেউ? কথা বোঝে না। আব্দুর রহমান ভাত কম খায়, গাঁজা বেশি খায়, তার নাম দিয়ে কাম হবে নাকি? এটা একটা জাল কথা, মিথ্যা কথা। এইগুলি কেন আপনারা বলেন ওয়াজের মঞ্চে? এটা বলে কিন্তু আমি জানি। তো নাম, সুন্দর নাম রাখবেন, 7 দিন আকিকা করবেন, সুন্দর নাম রাখবেন, এটাতে ইসলামের নিয়ম। এর সাথে জান্নাতে লোকটা ঢুকে গেল একটা নামের কারণে, এইটা আপনি বলতে পারেন না। কথা বুঝছেন? জান্নাতে যাবেন হলো নেক আমল করবেন, ঈমান আনবেন। কথা বুঝছেন? তাহলে জান্নাতুল ফেরদাউসে নুজুলা ইনশাআল্লাহ। আমিন, আল্লাহুম্মা আমিন। গতকাল গাইবান্ধা শাখাটাতে মাহফিলে বাশার বিন হায়াত আলীও আপনার সাথে কি হয়েছিল? এটা মেলা সময় লাগবে এগুলো বলতে। আমি ওয়াজ করে যা শুয়ে আছি, বাশার বিন হায়াত আলী ভাইজান উনি বয়ান করতেছেন। বয়ান করার শেষে যখন স্টেজ থেকে নামবে, তখন একটা স্থানীয় একজন হুজুর, তিনি বাশার ভাইয়ের হাতটা শক্ত করে ধরে জোরপূর্বক বসাতে চাচ্ছে আর বলতেছে ফরজ সালাতে পার মুনাজাতের দলিল আমার আছে, আপনি নাই বললেন কেন, বুঝে দিয়ে দেওয়া লাগবে, এরকম প্রেশার দিচ্ছে ওনাকে, আপনার এই জেলাতেই কিন্তু। কথা বুঝছেন নাকি? তখন বাশার ভাইয়ের ওখানে না দাঁড়ায় তিনি বলল যে এইভাবে আমি মাহফিল শেষ করলাম, কেবল এখন আপনি আমার সাথে এই বিয়াদবি করলেন। আশপাশে আরো লোক, তারা বললো যে যা বলার আপনি ঘরে আসেন, আসেন। তখন উনি আমার রুমে নিয়ে গেছে, যে রুম, আমার রুম বলতে যে রুমে আমি আসি আর কি। পরে আমার রুমে যাওয়ার পর বাকিটা তো দেখছেনি, না দেখলে তার প্রশ্ন করতেন না। তা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বিজয় আমার হয় নাই, আল্লাহর দিনের বিজয় হয়েছে। 39 মিনিট বড়ি বান্দার মুখ দিয়ে খালি আল্লাহর নবী নামই নিবাই পারলাম না। খালি কয় যে হতে পারে, মনে হয় বোঝা যায়, এ তারা বোঝা গেল, মনে হয় সম্মিলিত চলে, একটা হাদিস তো দে। এটা বলা আমরা অপরাধ? এতবার বলেছি একটা রাসূলের সহিহ হাদিস দেন, হাদিস তো দেওয়া বহু দূরের কথা, খালি কয় ক্যামেরা বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন। ও আচ্ছা, আমরা কিন্তু একটা দিনী মাহফিল আসছি নাকি? আমাদের মনটা কিন্তু এখন নরম আছে দিনের কারণে নাকি? একটা মোবাইল হারায় গিয়েছে পেশাবখানায়, মোবাইল হয়তো ভুলে, মানুষের ভুল হতে পারে, পকেট থেকে হয়তো পড়ে গেছে। ফোনটা যদি কেউ পেয়ে থাকেন, ইনশাল্লাহ সরাসরি আমার সামনে এসে মঞ্চে দিবেন, উপযুক্ত প্রমাণ নিয়ে আমরা যার জিনিস তাকে দিয়ে দেব ইনশাল্লাহ। ঠিক আছে তো? তারপরে আর বাকি কথা বললাম না তো, দেখছিনি তো ইনশাল্লাহ। আমরা ঝগড়া ফাসাদ করতে চাচ্ছি না, তবে হককে হক বলতে আমরা বাধ্য। কি বলেন? আমরা ওয়াজ করে চলে যাচ্ছি, আমরা তো গাও সাপটে তোমাকে সিমটে দিয়ে বলি নেই যে মোনাজাত কেন করেন আপনি, আপনাকে মারবো, তা বলি নাই। আপনি আমাদের রানিং ওয়াজের শেষে আপনি মানুষের ভিতরে ঠেকায় অপমান করতে চাচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি মানুষের সামনে আপনার ফাজলামো ফাঁস করে দিয়েছে, আমার কি দোষ? সবাই দেখেছে 39 মিনিট 40 মিনিটের লাইভ, একটা বার বান্দার মুখ দিয়ে খালি আসেই না একটা কোরআনের আয়াত, একটা রাসূলের সহিহ হাদিস। আমরা চাই দলিল, উনি ফিরে উল্টে আরো 3টা প্রশ্ন করে। কোন তো দেই প্রশ্নের উত্তর কি প্রশ্ন না উত্তর? তখন ওনার মুসল্লিরা গেল, ধর এই বুদ্ধি নিয়ে চলেন আপনি। এই দুটি লোক আপনাকে বলতেছে যে আপনি কোন দলিলের ভিত্তিতে ফরজ সালাতের পর মুনাজাত করেন, দলিল দেন। আপনি খালি একই কথা কন, নাই কোন জায়গা, একে তাই কয়েছে নাকি? আপনি উত্তর দেন নাকি কামে? লাস্টে উনি মুসাফা করে আমাদের সাথে, মুসাফা করতে ভয় পায়, কয় যে ক্যামেরা সরান, মুসাফা করা মানে আমি কি হারিয়ে গেলাম? মার্চের পরে, এপ্রিলের পরে আমি বসবো? কথা বুঝছেন তো? আব্দুল্লাহ ভাই করে বলে যাবো না যে বসার ডেটমেন্ট যদি করতে চাই করবে ইনশাল্লাহ। হয়তো মিনহা খালাকনাকুম, এই তো এ পর্যন্ত চলে আসছি। এবার একটা কথা বলি আপনাদের, আমরা সবাই কিন্তু জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমার ওয়াজের মোরাল অফ দ্য স্টোরি, শেষ কথা, আমি আর আপনি কিন্তু কালেমা পড়া মুসলমান। আপনি কোনোদিনও হাত বাঁধেন নাই বুকে, কোনোদিনও পায়ের সাথে পাও লাগান নাই, জীবনেও আপনি আমিন বেল জাহার জোরে আমিন বলেন নাই, জীবনেও রফুল আদাইন করেন নাই। প্রমাণ করে দেন তো দেখে। আমাদের কোনো আলেম, আমাদের আহলে হাদিসের, আমাদের সালাফি মানহাজের কোনো দায়ী মুখ ফসকে খালি একদিন বলছে যেই লোকটা রফুল আদাইন করে সালাত আদায় করে না, ওই লোকটার নামাজ হলো না, এরকম একটা কথা বলছে? বলছে যে এই লোকটা সুন্নাত আদায় করে নাই, এই কথা বলছি আমরা। রফুল আদাইন করা একটা সুন্নাহ কাজ, কিন্তু না করলে আমরা কাফের বলছি। নাম বলেন, কথা বলে শেষ করবো, এখনই দোয়া পড়বেন ইনশাআল্লাহ। আপনি খালি প্রমাণ দেন
যে একটা গ্রামে প্রতিষ্ঠিত আহলে হাদিস সবাই আগে থেকেই বাপদাদা থেকে নাই এরকম, সেই গ্রামে বাইরে থেকে একটা লোক তার মেয়ে বিয়ে দিয়েছে, বিয়েই বাড়িতে বেড়াতে আসছে, কিন্তু উনি ভিন্ন মাযহাব মানহাজ ফলো করেন, তো উনি মসজিদে এসে পায়ের সাথে পাও মিলায় নাই, এই জন্য গ্রামবাসীর কাছে অপমান হয়ে লোকটা বিদায় এনেছে। নাম বলেন তো দেখি। একটা গ্রামে প্রতিষ্ঠিত সবাই বুকে হাত বেঁধে সালাত আদায় করে, একজন লোক এসে বুকে হাত বাঁধা তো দূরের কথা, হাতই বাঁধে নাই, এই জন্য আহলে হাদিসের লোকজন তাকে গালি দিয়েছে। একটা নাম বলেন তো দেখি। একটা গ্রামে 15টা আহলে হাদিস মসজিদ, মাঝখানে হলে মাত্র 2টা হানাফি মসজিদ, এই 15টা মসজিদের পেশারে 2টা টিকতে না পেরে ওরা দেশ ছেড়ে পালাইছে, অথবা ওদের মসজিদ ভেঙে দিয়েছে, পোড়ায় দিয়েছে। নাম বলেন তো দেখি। তাহলে আপনাকে আজকে খালি একটা কথা স্বীকার করে দোয়া পড়ে বাড়ি চলে যান। সত্যি করে বলেন তো দেখি, আসলেই কি আমরা কট্টরপন্থী? আসলেই আমাদের উপর যে অপবাদটা দেন, এটা কি দেওয়া ঠিক হইল? আসলেই আমরা কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে। আপনি মানেন, আপনাকেও আল্লাহ সম্মান দিবেন ইনশাআল্লাহ। আমরা কোনোদিন কাউকে বাধ্য করি নাই, আমরা বলেছি এগুলো রাসূলের সুন্নাহ মনে করি, কিন্তু আপনি শত শত প্রমাণ দেব শুধুমাত্র আল্লাহ রাসূলের এই সুন্নাতগুলো আমল করার কারণে। হাজার হাজার মানুষের সামনে আমাদের ইহুদের দালাল পর্যন্ত বলছে, কাফের মুশরিক বলে গালি দিয়েছে, দেয় নাই? ইহুদের দালাল পর্যন্ত গালি দিয়েছে। যাই হোক, যে কথা বললাম, আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো। বসেন, কথা বলে একটা। হ্যাঁ ঠিক আছে, শোনেন, আজকে আমি একটা জিনিস খুশি, মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। আমাদের আব্দুল্লাহ ভাই বা তার আব্বাজান এই গ্রামেরই, আপনাদেরই গ্রামের মানুষ না? আপনাদেরই বাপ চাচা সন্তান ছেলে ভাতিজা না? আমি আশ্চর্য হয়ে গেছি, কত যুবক মানুষ খেল তামাশা করে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহর দিন ধর্ম মানে না, অথচ আমাদের বাবাজি তার 5টা কলিজার টুকরা সন্তান সহ হকের উপরে আল্লাহ তাদেরকে রাখছেন, আলহামদুলিল্লাহ। কথা বলে একই কথা, তাদের দুনিয়ার অন্য কোনো ধ্যান ধারণা নেই, খালি মরা পর্যন্ত যেন তাওহীদের উপর থাকতে পারে, এই দোয়াই খালি চায়। তা এটাকে আপনারা চাইবেন না ইনশাল্লাহ? তা আপনাদেরকে আমরা বলবো, দল বেদল না, খালি মুখ দিয়ে নিজে নিজে আল্লাহকে শেষ রাতে বলবেন, আল্লাহ আমি দল টল বুঝি না, তুমি আমাকে সত্য দিন নিয়ে কবরে দেওয়ার তৌফিক দাও আল্লাহ। তাহলে আপনার সালাফি হওয়া ছাড়া কোনো রাস্তাই নেই। কেন? আপনি যখন কোরআন আর সহিহ হাদিস মানতে শুরু করবেন, ওই গ্রামের লোকজনই আপনার নাম দিয়ে দিবেন আহলে হাদিস। এটা নিয়ম। একটা স্বীকার করলেও কাফের কয়, মোট সত্য স্বীকার করলেও কাফের কয়। এই ভয়েতে একটা বড় হুজুর, বড় মাপের 5-10 জনের একজন বলেই ফেলছিল, আমি যদি আপনাদেরকে ফরজ সালাতের পর আল্লাহর রাসূল কি করতেন এই সত্যটা যদি বলে দেই, আপনারা আমাকে আহলে হাদিস বানা দিবেন না। সত্য কথা বলতেছি কিন্তু। তো সবাই ভয়তে সত্য বলে না, রিজিকের কারণে। সবাই মানুষ মনে করে আমি রাজ্জাক, নাউজুবিল্লাহ। পৃথিবীর কোনো মানুষ রাজ্জাক না, সবাই হলে আব্দুর রাজ্জাক। রাজ্জাক হলে একজন, তিনি হলে আল্লাহ। রিজিকের চাবি কার হাতে? অফিস সামা ইরিস্কুকুম ওয়া মা তুআদুন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি সাক্ষী, আমি এত দরদ নিয়ে ঘড়ির দিকে এক চুল না তাকায়ে প্রত্যেকটা প্রশ্নের মানে গুরুত্ব দিয়ে আমি যে আলোচনাগুলো করেছি, আমি চেষ্টা করেছি আমার আন্তরিকতার কোনো ত্রুটি না রাখার। তবু আমি মানুষ হিসেবে কোনো ভুল হয়ে থাকলে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ। এত কষ্ট করে উইদাউট কালেকশন আর অতিথিদেরকে শুকরিয়া আদায় করতেছি, মাহফিলের বক্তার বক্তব্য ঠেকায় একজনও বক্তব্য দেয় নাই, অথচ সকলেই আমার পাশে ডানে বামে সম্মানিত, আলহামদুলিল্লাহ। আমার পূর্বে যে শায়েখ বক্তব্য দিয়েছেন মতিউর রহমান, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইকে তুমি তোমার দিনের জন্য আরো বেশি চূড়ান্তভাবে কবুল করো। কথা টনটন আওয়াজ হচ্ছিল যখন তিনি বক্তব্য দেয়, আমি ঘরের ভিতরে শুনেছি। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো, আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো, আল্লাহ আমাদের এই ভালোবাসাটা তুমি জান্নাত পর্যন্ত লম্বা করে দাও আল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা না ওটা ছিল যাবি নাকি সেদিন? না 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 আমি যাব না, যাব ওটা কি ছিল টেপটা ছিল দাও, সেটা খুলে দাও, বাবু টেপটা খুলে দাও। আসসালামু আলাইকুম। এই মোবাইলটার ব্যাপারে কথা বলবো। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মোবাইলটা পেয়ে থাকেন, ওই লোকগুলা আমাদের অনেক দূর থেকে আসছে, ওনারা আমাদের মেহমান, দয়া করে মোবাইলটা দিয়ে দেবেন। আর যদি দিতে না চান, এই মোবাইল আমি বাংলাদেশে ব্যবহার করতে দেব না, শুধু এটুকুই বললাম, আমি দেব না। শত শত মোবাইল বের করছি আমি। আমার অনুরোধ থাকবে মোবাইলটা দিয়ে যান বা আমাকে দেন।
আর যদি না দেন এই মোবাইলটা আমি বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার রিকোয়েস্ট থাকবে ওই লোকগুলো আমাদের মেহমান অনেক দূর থেকে আসছে, ওনাদের মোবাইলটা দিয়ে যান। একটা মোবাইল এমন কিছুই না, যে কাউকে দেন মোবাইলটা যেন পৌঁছে দেয় আমার কাছে। সেটাও